সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার পবা থানার কাদিপুরে 2017 সালের 22 ও 23 ফেব্রুয়ারি 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের শেষ দিন প্রধান মেহমান হিসেবে মুসলমানদের ঐক্যের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও দেশ বিদেশে আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033, মোবাইল 017120644033। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. এবার যাওয়ার ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী পাবা থানার অন্তর্গত কাদিপুর হাজী বাদরউদ্দিন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 17তম 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি হাজীল হারামাইন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুল খালেক আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য বড় ভাই জনাব মোহাম্মদ আইনউদ্দিন দামাত বারকাতুহুল আলিয়া বিশেষ অতিথিবৃন্দ অধ্যাপক আশরাফুল হক তোতা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম অ্যাডভোকেট মোহাম্মদ কায়সার পারভেজ মেহেদি দাওয়াত দিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান বড় ভাই জনাব আলহাজ আনারুল হক হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে এখানে আমার আগে কথা বলছিলেন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা সানাউল্লাহ দামাত বারকাতুহুল আলিয়া আর আমার আগে কথা বলেছেন 3 নম্বর দামকোড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান শাইখুল মাশায়েখ জনগণের নেতা খাদেম শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুল সালাম হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে আরো জোরে বলা লাগবে বিশেষ করে হাফেজ মাওলানা আব্দুর রশিদ মাহফিলের বরণের সদস্যবৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় রাজশাহীবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি কোরআনের মহব্বতে বাড়ি থেকে পর্যন্ত নিয়ে আসলে নবান্ন মহব্বতে এসেছি আরো আসতে বলে কোরআনের মহব্বতে যারা বাড়ি থেকে এসেছি কিয়ামতের ওই কঠিন ময়দানে কিছু মানুষকে আল্লাহ নূরের চেহারা দিয়ে মতের মেম্বারের উপরে বসিয়ে রাখবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন এরা কি নবী না রাসূল আল্লাহ তাআলা বলেন বান্দা ফেরেশতারা এরা আমার নবী রাসূল কিছু না এরা হচ্ছে ওই সমস্ত বান্দা বান্দি দুনিয়ায় যারা কোরআনের জন্য একে অন্যকে মহব্বত করেছে আমরা এখানে এসেছি কোন মহব্বতে বলেন তো আরো জোরে বলেন জীবনের কোনো কিছু যদি কবুল না হয় এটা কবুল হবে আল্লাহ যেন এটা কবুল করে জান্নাতের ওই ময়দানে কঠিন অবস্থা যখন মানুষ আযাবের ভেতরে গ্রেফতার থাকবে এই মতির মেম্বারে আমাদের মতো কিছু মানুষকে আল্লাহ যেন জায়গা করে দেন জোরে বলেন আমিন শুনতে এসেছি আমরা কোরআন শরীফ কি বলেন তো আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু
ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবা'তু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। কিয়ামতের ময়দানে হযরত বেলালের কণ্ঠটা উপরে থাকবে, তার মাথা, তার এই ঘাড়টা সবচাইতে উঁচা থাকবে। কেন? তিনি পৃথিবীতে আল্লাহু আকবার বলে মানুষকে ডাকতেন। কোরআনের আয়াত শোনার পরে যদি আপনি আল্লাহু আকবার না বলেন তাহলে কি বলবেন? রাম রাম। এজন্য এখন থেকে কোরআন শরীফ আল্লাহর বাণী, তেলাওয়াত হলে আল্লাহর প্রশংসায় বড়ত্বের ঘোষণা দেবেন আল্লাহ, আল্লাহু আকবার। আজ হার্ট ভালো রাখার জন্য অনেক উন্নত চিকিৎসা বের হচ্ছে। আজকে দেখলাম ফেসবুকে দিয়েছে, হার্ট ভালো রাখতে চাও রসুন খাও। কি খাও? ১৫০০ বছর আগে বিশ্বনবী জানিয়েছেন আমাদের হার্ট যদি ভালো রাখতে চায় ও যেন আল্লাহু আকবার এই শব্দ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে। কারণ এই কলবটা ভালো রাখার মালিক কে? আরো জোরে বলেন। প্রতিটি মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা, ওটার নাম হচ্ছে কলব। নাম কি? আরো জোরে বলেন। মানুষ যখন আল্লাহর এই নাম আল্লাহু আকবার, কাবির মানে বড়, আকবার মানে সবচেয়ে বড়, এটা যখন উচ্চারণ করে এই কলবে যখন ধাক্কা লাগে, এই কলবের ভেতরে যে সমস্ত রোগগুলো আছে আমার আল্লাহ দূর করে দেয়। চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। সূরা লোকমান থেকে একটা আয়াত আমরা পড়লাম। আল্লাহ তাআলা বলেন, যদি পৃথিবীতে যত সমুদ্র দিয়েছি, যত পানি আছে সবগুলো যদি কালি হয়ে যায়, আর গাছ যত আছে এগুলো যদি কলম হয়ে যায়, আমি আল্লাহ বলছি যে কোরআন তোমাদেরকে দিলাম, ব্যাখ্যা লেখা শুরু করবা, তামাম দুনিয়ার সব গাছ কলম ভেঙে যাবে, পানিগুলো যে কালি বানিয়েছিলে কালিও শেষ হয়ে যাবে। এক একটা শব্দের ভেতরে যত কথা আমি লুকিয়ে রেখেছি, কিয়ামত পর্যন্ত আলোচনা করলো ওই আয়াতের ব্যাখ্যা শেষ করা যাবে না। পৃথিবীতে বহু মানুষ কোরআনের তাফসীর লিখেছে, আজ পর্যন্ত এই কথা কেউ বলতে পারে না যে এই আয়াতের তাফসীর হক আদায় করে আমি শেষ করে দিলাম, কিয়ামত পর্যন্ত এই আয়াত নিয়ে আর গবেষণা করা লাগবে না, কেউ বলে না। দিন যত যাবে কোরআনের মুআজিজা আশ্চর্যকারিতা তত বাড়তে থাকবে। ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। সূরা হাদিদের ভেতরে আল্লাহ জানিয়েছেন আমি নাজিল করেছি লোহাকে, এটা মজবুত শক্ত, মানুষের উপকার করবে। লোহা আগে আমরা যারা তাফসীর পড়তাম, পুরাতন তাফসীর যেগুলো, ওই সমস্ত জায়গায় লোহা শব্দের যে মানুষের উপকারের জন্য, এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিররা লিখেছে লোহা মানুষের উপকার করে, যেমন ঢাল, তরবারি, এই সমস্ত কাজে ওরা অর্থ দিয়েছে এই সমস্ত শব্দগুলোকে। এখন ডিজিটাল তাফসীর যেগুলো, আধুনিক তাফসীর, এখানে কিন্তু লোহা মানে শুধু ঢাল তরবারি না, এখন লোহা মানে অ্যাটম বোম, লোহা মানে রিমোট, লোহা মানে কম্পিউটার। কথা বলুন। এখন যারা বিষয় ঢাল নিয়ে অর্থ করেন, যে জামানা এখন ঢালের অর্থ করলে মানুষ বুঝবে, কারণ ঢালের ব্যবহার এখন আর হয় না ভালো। যে জিনিসের ব্যবহার হয় অ্যাটম বোম, কম্পিউটার, রিমোট, ফেসবুক, ইন্টারনেট, টিউবম্যাপ, ইউটিউব, কয়েকজন চালাই এরা ঠিক, আর বাকিগুলো সব ব্যাঠিক হয়ে বসে আছে, কারণ ওরা দুনিয়াদারি কিছু বোঝে না। যে কয়েকজন ঠিক বলছে প্রত্যেকটা ইন্টারনেটের ভক্ত, অবশ্যই ভক্ত হওয়া দরকার, কারণ এগুলো যদি আপনি না জানেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবেন কি দিয়ে। আজ অনেক মানুষ নতুন নতুন ফতোয়া বের করেছে, মিডিয়া হারাম, স্যাটেলাইট হারাম, ফেসবুক হারাম, কম্পিউটার এগুলো হারাম। এগুলোর কাছে আমরা নেই, আমরা শুধু দরবারে বসে বসে আছি লা ইলাহা ইল্লাল্লাহ, যে যা কাছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, এর নাম কি লা ইলাহা ইল্লাল্লাহ? কোরআনে কারিমে আল্লাহ যেখানে এই শব্দগুলো
ব্যাখ্যার জন্য দিয়েছেন, অবশ্যই ওটা ব্যাখ্যা করে বাস্তব জীবনে নিয়ে আসা লাগবে। কোরআনের ভেতরে বহু জায়গায় আমি পেয়েছি আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়র তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সূরা আনফালের আয়াত 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 60 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে মুসলমানেরা, পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য যে যেটা হাতে নিয়েছে কাফের মুশরিকরা, তোমরা যারা মুসলমান দাবি করবা তাদের উচিত হচ্ছে ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগা। আমাদের ঈমান ধ্বংস করার জন্য ভারত চ্যানেল দিয়েছিল 36টা, এই যে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি প্লাস, জি গোল্ড, এগুলোর এগেইনস্টে যদি আপনি নতুন নতুন ইসলামিক চ্যানেল তৈরি করে মানুষকে ইসলামের দাওয়াত দিতে না পারেন, ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে, খানকা শরীফে, মসজিদে আর কয়জন যায়? 24 ঘন্টা মানুষ ওই জিনিস নিয়ে ব্যস্ত আছে। সুতরাং ওদেরকে যদি আমরা কোরআন নিয়ে ব্যস্ত রাখতে পারি, হাদিস নিয়ে ব্যস্ত রাখতে পারি, অন্তত 24 ঘন্টায় যদি 12 ঘন্টাও কোরআন হাদিসের আলোচনা দেখে, তারপর ওর মনটা কিছু না কিছু পরিষ্কার হবে। আর যদি 24 ঘন্টায় উলঙ্গ ড্যান্স দেখে, পরিষ্কার হবে অন্তর? বলেন। এজন্য ওরা যেটা ইসলামের বিপক্ষে কাজে লাগায়, ওটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। এজন্য ব্যাখ্যা, দিন যত যাবে তত নতুন নতুন তথ্য আল্লাহ কোরআন থেকে আপনার হাতে ধরিয়ে দেবে, কিন্তু মেহনত করা লাগবে কোরআন নিয়ে। কি নিয়ে? আসতে বলে। আপনি বাস্তবতায় তাকান, বাংলাদেশে বিশেষ করে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমি পৃথিবীর বহু জায়গায় গেছি, যেখানে গেছি দেখেছি অন্তত মুসলিম রাষ্ট্র যেগুলো, ওদের সব চাইতে আগে থাকে কোরআন শরীফ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবা একরাম এমন নিস্তব্ধ হয়ে যেত। পাখি, উড়ন্ত পাখি এসে গাছের ডাল মনে করে সাহাবীদের মাথার উপরে, কাঁধের উপরে বসতো, মনে করতো এটা মানুষ না গাছ। ওই রকম হওয়া লাগবে কোরআন শুনতে হলে, নাকি? আর যদি একটা মোটর সাইকেল আসলেও আপনি তাকান, তাহলে কি মনে করবো বলে? একটা মোটর সাইকেল যদি গেলে আপনার মন ঠিক করে না রাখতে পারেন, কোরআনের মাহফিল বাদ দিয়ে তাকানো লাগে। সুন্দর মহিলা হেঁটে গেলে আপনি তাকান না, এটা বিশ্বাস করবে শয়তান? এজন্য এইদিকে তাকান, এখানে কোরআন শরীফ আছে। সম্মানিত ভাইরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে জাতীয় ঐক্য। কি বললাম? এটা তো এখন একেবারে 100 ভাগ আছে। এটা তৈরি করে আজকের আয়াত। আল্লাহ আমাদেরকে আয়াত থেকে এই ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ যেন দান করেন। জোরে বলেন আমিন। আমি বাংলাদেশের যতগুলো জেলায় যাই, ওই সমস্ত জেলাতে যাওয়ার সময় রাস্তার মাঝে কোনো জিনিস দেখলে ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি। আজ রাজশাহীতে আসার সময় অনেকগুলো ভাটা আমার চোখে পড়েছে। কি ভাটা বোঝেন? যেখানে ইট পোড়ানো হয়। ভাটার দিকে তাকিয়ে চিন্তা করলাম, কি এই জায়গায় কি দিচ্ছে? দেখা গেল ওই জায়গায় দিচ্ছে নরম কাদা, ছাঁচের ভেতরে ফেলে ওই কাদা 6 মাস একাধারে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, নাকি? 6 মাস পরে যখন ইট হয়ে বের হয়, আর যেটা 1 নাম্বার ইট, ওকে যদি 6 মাস, 6 বছর, 600 বছর পানির ভেতরে কেউ রাখে, নষ্ট হবে? জোরে বলেন। কি জানলাম এখান থেকে বলেন তো? একটা ইট, কাদা, মাটি, নরম কাদাকে আগুন দিয়ে পুড়িয়ে যদি 1 নাম্বার করা হয়, আর ওটা যদি 600 বছর পানির নিচে থাকলে নষ্ট না হয়। মানুষের তৈরি করা এই কাদার বডি, আমাদের বডি মাটির বডি, কিসের? কাদা মাটির এই বডিকে যদি কোরআন দিয়ে শ্বাস করে তৈরি করে 1 নাম্বার ইট আমরা তৈরি হতে পারি, কিয়ামত পর্যন্ত কবরে পড়ে থাকবেন, আপনার লাশ পচবে না। আরো আসতে বলেন। এখন যদি বলেন আপনি তাহলে আসলেন কেন?
সেই কুষ্টিয়া থেকে বিভাগীয় শহর রাজশাহীতে এই কারণে এসেছি। পৃথিবীর দিকে তাকিয়ে দেখেছি সবচাইতে বড় বিষয় যেটা, তার নাম ঐক্য। এটা না থাকার কারণে তামাম দুনিয়ায় মুসলমানরা মার খাচ্ছে। চিন্তা করলাম এটা তৈরি করা যাবে কোরআনের মাহফিলে। এজন্য যারা আসবে তাদেরকে কোরআনের ছাঁচে ফেলে আমি 1 নাম্বার ইট বানাবো। কয় নাম্বার? আরো জোরে। আর আমি যদি মিস্ত্রি হয়ে যাই তার মানে আমি রাজমিস্ত্রি। কোরআনে কারিমের কিছু সিমেন্ট, রাসূলের হাদিসের কিছু বালি, আর আমাদের 2 ফোঁটা চোখের পানি দিয়ে মশলা বানিয়ে যদি একটার পরে একটা ইট গেঁথে প্রাচীর বানানো যায়, এমন মজবুত শক্ত প্রাচীর হবে যে প্রাচীরের প্রশংসা আল্লাহ নিজে কোরআনে করেছে। কোরআনে কারিমে জানিয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সাফের 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে বেশি ভালোবাসি যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আমার দিন কায়েমের জন্য আন্দোলন করবে। আর রাজশাহীবাসী, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমোনা, আটরাশি অনেক দলের লোক আছে, আমিও জানি। কিন্তু কোরআনের সিমেন্ট দিয়ে, রাসূলের হাদিসকে বালি বানিয়ে, আমাদের চোখের পানিগুলো দিয়ে মশলা বানিয়ে যদি একটা প্রাচীর আজ গড়তে পারি, ওই প্রাচীরে যদি কেউ ফুটবল মারে, ফুটবল ঘুরে এসে লাগবে তার নাকে। কথা বলুন। আজ আমরা যদি সব এক হতে পারি, মায়ানমারের এই অত্যাচার বন্ধ হওয়া সম্ভব। কথা বলা লাগবে। আজ যদি এক হতে পারি, সীসা গলা প্রাচীর যেটা আল্লাহ প্রশংসা করেছে ওটা যদি তৈরি হতে পারি, আল্লাহর কসম বাংলাদেশের যে অত্যাচার চলছে বন্ধ হয়ে যাবে। সুতরাং পৃথিবীর অত্যাচার বন্ধ করে ঐক্যবদ্ধ হতে, কোরআনের এক একটা ইট হতে কারা কারা রাজি আছেন দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সমান ভাইরা, এখন কথা হচ্ছে কার? আর আল্লাহর কথা যেখানে শুরু হবে ফাসতামিউ লাহু আনসিতু, দুইটাই আমর। আল্লাহ বলেন চুপ থাকা লাগবে আর শোনা লাগবে। এই দুইটা যদি করতে পারো লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আমার রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ দিয়ে যেন আমাদের আওয়াজ আজকে বন্ধ হয়ে যায়। এক কথা বলবেন না। কোরআনের ব্যাখ্যা শোনার জন্য আপনি বাড়ি থেকে এসেছেন। কোরআনের তাফসীর মাহফিল দিতে হবে, কোরআনের ব্যাখ্যা করতে হবে, তাফসীর করা লাগবে। এ নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা। সূরা ফুরকান 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 3 নম্বর রুকুর 33 নম্বর আয়াতে তাফসীরে তাবারি থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়ার মানুষরা যখন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে উপস্থিত হবে, আপনি সত্য কথা দিয়ে কোরআনের ব্যাখ্যাগুলো তাফসীর আকারে সুন্দরভাবে মানুষদেরকে ওই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবেন। আহসান ইসমে তাফসীরের সিগা, তাফসীর শব্দটা আছে। তাফসীর যদি দিতেন একটা অর্থ হতো। তাফসীর দিয়েছেন বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, যে কোনো সমস্যা নিয়ে জনগণ আসবে সুন্দরভাবে, সঠিকভাবে, সুন্দর ব্যাখ্যা দিয়ে তাফসীর করে তাদেরকে জানাবেন। এ নির্দেশ কার? এই আয়াতের দাবি পূরণ করার জন্য আজকের তাফসীর মাহফিল।
আমাদের আজ পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিগত জীবনে হাজারো সমস্যা নিয়ে আমরা এখানে বসে আছি। ওই সমস্যাগুলোর সমাধান তাফসীর আকারে ব্যাখ্যা করে সঠিকভাবে আজকের আয়াত দিয়ে আমরা জানাবো। এটার নাম তো মাহফিল, নাকি নাকি আসলাম আর গেলাম হয়ে গেল? আজকের আয়াত থেকে যদি আপনি শিক্ষা নিয়ে বাড়ি যেতে না পারেন, আবার বলছি, কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে, বুঝবেন ওর কপালে হেদায়েত নেই। নবীজির হাদিস, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাল্লাহ, তিরমিজি শরীফের ভেতরে আছে, কান লাগান। আল্লাহর নবী বলেন, পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে হেদায়েতের জন্য কোন জায়গায় যায়, আদাল্লাল্লাহ, আল্লাহ তাকে হেদায়েতের পথ থেকে নিজেই ছিটকিয়ে সরিয়ে দেয়। আদাল্লাল্লাহ শব্দটা লক্ষ্য করেন। শুধু শুনতে এসেছি, শুনলেই হবে না, প্রত্যেকটি কথা আল্লাহ রাসূলের গবেষণা বলুন। আমাদের কথা তো ছাগলের মতো, কথা শুরু করলে শেষ হয় না। তা আল্লাহর নবীর কথা প্রত্যেকটা গবেষণামূলক, কথা বলতেন অল্প, ব্যাখ্যা হতো অনেক বেশি। কেন আদাল্লাল্লাহ দিলেন? কোরআন বাদ দিয়ে যারা কোন জায়গায় হেদায়েতের জন্য যাবে, আদাল্লাহ ইসমে বাবে ফাল থেকে এসেছে, রুবাইয়ের শব্দ। এটা যদি দাল্লাল্লাহ দিতেন নবীজি, দাল্লা ইয়াদিল, এটা সুলাসি মুজাররাদের কায়দা। যারা মিজান মন সাহেব পড়তে পারে তারা বুঝবে। কান লাগানোর দিকে নবীজির কথা কিন্তু ছোট, ব্যাখ্যা কেমন বড় হয় চিন্তা করেন। দাল্লা ইয়াদিল শব্দটা যদি আল্লাহর নবী দিতেন, কোরআন বাদ দিয়ে আপনি যেখানে গেছেন হেদায়েতের জন্য, দাল্লা দালালাম বাঈদা, আপনাকে আল্লাহ নিজে, আপনি হেদায়েতের পথ থেকে অনেক দূরে সরে যেতেন, নিজে সরে যেতেন, তখন হবে দাল্লা। কিন্তু আদাল্লাল্লাহ কাকে বলে? কোরআন বাদ দিয়ে যারা হেদায়েত পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় গেছে, আমার আল্লাহ তাদেরকে নিজেই হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ যদি কাউকে হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে দেয়, তোকে হেদায়েত দেবে ওর কোন বাবা? বলেন। আজ আমরা বাংলাদেশে এটা বেশি দেখি। অনেক জায়গাতে দেখা যায় কোরআন বাদ দিয়ে হেদায়েতের জন্য গেছে, অনেক দরবারে যেখানে কোরআন নেই, হাদিস নেই, হেদায়েত তো পায় না, আরো গোমরা হয়। আগে তো নামাজ পড়তো না, সেজদা দিত না, এক কথা ছিল। এমন পীরের মুরিদ হয়েছে এখন পীরকে পর্যন্ত সেজদা দেয়। শব্দটা আপনারা এখনো বোঝেন না। আমার মনে হয় যারা আলেম আছে আর আরবি গ্রামারে পারদর্শী, তারা ছাড়া এখানে সবাই হাঁ করে আছে। শব্দটা লক্ষ্য করে, আদাল্লাল্লাহ এই জন্য দিয়েছে। আজ পৃথিবীতে মানুষ কোরআন বাদ দিয়ে হেদায়েতের জন্য ছুটতেছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দরবারে যায়, বাবার কাছে যায়, পীরের কাছে যায়, এমন জায়গায় যাচ্ছে যেখানে কোরআনের হেদায়েত নেই। এই জন্য আল্লাহ হেদায়েত দেওয়ার পরিবর্তে তাদেরকে আমার আল্লাহ নিজে আরো গোমরা করে দেয়। যদি বানিয়ে বলি আমার সাথে চলেন, ওরা যে গোমরা হচ্ছে তার বাস্তব প্রমাণ। এতদিন সেজদা দিত না, আল্লাহকেও দিত না, কাউকে দিত না, এখন মুরিদ হয়ে পীরের পায়ে সেজদা দিচ্ছে। এতদিন হয়তো বিড়ি সিগারেট ভান খেত না, মুরিদ হয়ে এখন বিড়ি সিগারেট গ্যাসা 180 মাইল বেগে চালাচ্ছে। আমি নিজের চোখে দেখে আসলাম আজকে আসার সময়। ওই যে রূপপুরে ওই তেল পাম্পে, গ্যাসের ওই পাম্পে তাকিয়ে দেখি বাস ভর্তি, আইরে জিকির চলছে, আর প্রত্যেকের হাতে প্রায় বিড়ি সিগারেট, বিড়ি সিগারেট। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন যদি বিড়ি নাও খেয়েছে, মুরিদ হয়ে এখন বিড়ি আরম্ভ করেছে। যেহেতু ওই দরবারে কোরআন নেই, কোরআনের হেদায়েত নেই, এজন্য ওখানে যারা যায় ওদেরকে আমার আল্লাহর হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে দেয়। এর নাম আদাল্লাল্লাহ। এরপরেও যদি কেউ শব্দটা না বোঝেন, আমি কিন্তু নাম ধরবো। ধরে আপনি নাম বোঝার ভান করে আসেন। সম্মানিত ভাইরা, সুতরাং কোরআনের কাছ থেকে হেদায়েত নেওয়া লাগবে। কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নেই। আপনার বাবার আছে, আপনার দাদার আছে। কোরআনের হেদায়েত আমার আল্লাহ নিজে জানিয়েছেন, আমি কোরআনকে পাঠিয়েছি হেদায়েতের মশাল করে। এর কাছে যারা আসবে তাদেরকে কোরআন হেদায়েতের পথ দেখাবে।
আর এখানে বাদ দিয়ে অন্য জায়গায় যাবেন, আপনি নিজেকেই নিজে হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে নেবেন। আর আমার আল্লাহ তো বসে আছে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তুমি আমাদের কপালটাকে বাঁচাও, জোরে বলেন আমিন। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশের মানুষ এখন কোরআন বাদ দিয়ে অন্য জায়গায় হেদায়েত তালাশ করছে, এর কারণে গোমরা হয়ে যাচ্ছে। এক কথা বলা লাগবে, ওই কোরআন থেকে শোনার জন্য আমরা আসলাম। রহমত পেতে হলে চুপ থাকে। কোরআনের মহত্ব আগে বলছি। আল্লাহ তাআলা বলেন সমস্ত পানি কালি হয়ে গেছে। পানি কত আছে আপনি হিসাব করেন তো। আটলান্টিক মহাসাগর ৩৩,০০০ ফিট, প্রশান্ত মহাসাগর ৩৬,০০০ ফিট। এই পৃথিবীতে সবচাইতে বড় পর্বত যেটা হিমালয়, এটা ৩৫,০০০ সামথিং কিছু। এটা যদি কেউ আটলান্টিক প্রশান্ত মহাসাগরের ভেতরে এই হিমালয় পাহাড়কে ছেড়ে দেয়, পুরা পাহাড়টা পানির নিচে চলে যাবে, আরো ১ ফুট জায়গা বাকি থাকবে। মাথা ঠান্ডা করে চিন্তা করে পানি কত আছে। শুধু একটা সাগর এরকম না, ৫টা মহাসাগর পৃথিবীতে আছে। বাংলাদেশে সাগর নেই। মহাসাগর যে ৫টা, ওর একটাও বাংলাদেশে নেই। বাংলাদেশে যে পানি আমরা দেখি, আপনি সৌদি আরবে যান, জেদ্দার পাশে যে সাগর, এদিক থেকে ওদিকে কুল কিনারা পাবেন না। মনে হচ্ছে আমার যত জায়গায় আমি পানির খোঁজ পেয়েছি, ওই সমস্ত সাগরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজে দেখেছি শুধু পানি। তাকালে মনে হয় দুনিয়ায় মাটি বলতে আর কিছু নেই। এত পানি যদি কালি হয়, আর ওগুলো গাছ দিয়ে যদি কলম বানিয়ে কেউ লিখতে শুরু করে, আল্লাহ বলেন সব পানি শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমার এক একটা শব্দে যত ব্যাখ্যামুখী আছে, কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলে একটা আয়াত শেষ করা যাবে। সেই রকম একটা আয়াত থেকে আমরা আলোচনা শোনার জন্য এসেছি, নাকি কিচ্ছা কাহিনী বলবো? এদেশের মানুষ তো কোরআন হাদিস বাদ দিয়ে আজ কাহিনীর পাগল। কোন বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, পানির নিচ দিয়ে ডুব খাচ্ছে। সুবহানাল্লাহ। তোর বাবা পানির নিচ দিয়ে ডুব খেলে কি, আর আমার না খেলে কি? যে কোরআন শোনার জন্য এসেছি তাম পৃথিবীতে, ইসলাম, মুসলিম, কোরআন, এই শব্দগুলো নিয়ে আজ সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে তাম দুনিয়াতে। বাংলাদেশও বসে নেই। কথা বলুন। তাম পৃথিবীতে এখন 228টা রাষ্ট্র আছে, এর ভেতরে 53টা ইহুদি রাষ্ট্র। এর অন্যতম মূল হোতা হচ্ছে ইসরায়েল। এরা সূক্ষ্ম ষড়যন্ত্র বাংলাদেশে 5টা আরম্ভ করেছে। কয়টা? আরো জোরে। আমার এই ছোট্ট মেধায় যেটা ধরা পড়েছে, 5টা সূক্ষ্ম ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তার 1 নম্বরে শিক্ষা। আপনি তাকান, শিক্ষা ব্যবস্থায় কিন্তু সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। পৃথিবীর যত ফরজ আল্লাহ দিয়েছেন, সবচাইতে বড় ফরজ হচ্ছে ইকরা। নবী আপনি পড়ুন। কি দিয়ে পড়বেন? বিসমি রাব্বিকা, আপনার রবের নামে পড়া লাগবে। কিন্তু আজ যারা রবের নামে পড়তে চায় না, অন্য নামে পড়া আরম্ভ করেছে। এদের বইয়ের অভাব নেই, ডিগ্রির অভাব নেই, A to Z পুরা ঝোলা ডিগ্রি ভরা। শিক্ষা বাড়ে, মান বাড়ে, কিন্তু নৈতিকতা, মনুষ্যত্ব বাড়ে না। কেজি 1-এ পড়ে 19টা বই। ছেলের বয়স হচ্ছে 5 বছর, ওজন হচ্ছে 9 কেজি, আর পিঠে বইয়ের বস্তা হচ্ছে 17 কেজি। সকালবেলা ওর মা নিয়ে যায় কিন্ডারগার্টেন স্কুলে, কেজিতে। বাচ্চার সাথে মা ফিরি, বলেন সুবহানাল্লাহ। বাচ্চার সাথে মা ফিরি না? এ মা গুলো যে কি করছে, এখানে মিশন, যারা খ্রিস্টান মিশনের যে সমস্ত স্কুলগুলো আছে, প্রত্যেকটা বিষয় গবেষণা। এই মা গুলো সকালবেলা সন্তানকে নিয়ে যাচ্ছে, যেহেতু মা ফ্রি জিনিস কি করবে, বসে বসে 8-9 জন এক জায়গায় হয় আর স্বামীর বদনাম শুরু করে। এক জায়গায় বসে শুধু বদনাম স্বামী। ও বলে, বউ তুই কাকে নিয়ে বাস করিস, আমারটাই এরকম। ও বলে, তোর তো ভালো, আমারটা আবু জেহেল। আর আরেকজন আছে, সে আর একটা তাল দেয়। যেহেতু এই 1.5 ঘন্টা 2 ঘন্টা কোনো কাজ কাম নেই, বসে বসে শুধু স্বামীর বদনাম। কথা বলেন।
যারা এখন স্বামীর গিবত করে আপনি তাকান, এখন ওরা বসে বসে বদনামি করছে। তো ওয়াজ শুনছে আর কয় ঘন্টা, প্রমাণ করতে চান মহিলা প্যান্ডেলে যান, এখনো পর্যন্ত ওদের কথা বন্ধ হয়নি, গিবত চলছে সামনে। বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে মেয়েদের কাছে সবচাইতে দামি জিনিস হচ্ছে তার স্বামী। কোরআনে কারিমে আল্লাহ লিবাস শব্দটা দিয়েছেন নিজে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এটা লিবাস, এই শব্দ, এই লিবাস মানে পোশাক। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এই পোশাক কোন পোশাক? পোশাকের যে সমস্ত কাজগুলো আছে, পোশাকের অন্যতম কাজ হচ্ছে 19টা। কয়টা? 1 নাম্বার পোশাকের কাজ হচ্ছে পোশাক মানুষের সতর ঢেকে রাখে। স্ত্রীর উচিত হবে স্বামীর দোষগুলো আরো ঢেকে রাখা, এর নাম স্ত্রী। আর যদি আরো প্রকাশ করে দেয় ওকে স্ত্রী বলা যায়। পোশাকের 2 নাম্বার কাজ হচ্ছে পোশাক মানুষের শরীরের সৌন্দর্য বৃদ্ধি করে। কথা বলছেন না? আপনার স্ত্রীর দ্বারা আপনার সৌন্দর্য বৃদ্ধি হবে, এটা যদি না হয় আরো বদনাম বৃদ্ধি হয়। ইহুদিরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে আমাদের মায়েদেরকে রাস্তায় নামিয়ে গোল টেবিল বৈঠকে বসিয়ে স্বামীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। কথা বলেন। 14টা কোচিং, 8টা প্রাইভেট মাস্টার, রেজাল্ট হয় সি গ্রেড। তো খুব ভালো রেজাল্ট। শিক্ষা ব্যবস্থায় আল্লাহর নাম নিয়ে শুরু হয় না। এই কয়েকদিন আগে এক নাস্তিক টক শোতে বলেছে অতে ওযু করো, নামাজ পড়ো, আতে আজান হলে জামাত ধরো। এই কথাগুলো দেওয়া যাবে না, এগুলো মৌলবাদের কথা। আর এই দেশের মুসলমান 96%। আমরা আজ তো মুসলমান মনে করে শুধু আগা কেটে দিলেই হয়ে গেল না। মুসলমানই দিয়েছিলেন হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম। গাছের মাথায় বসে কুড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ বলেন আসলিম ইয়া ইব্রাহিম, আত্মসমর্পণ করো। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন গাছের মাথায় কি দিয়ে করব? আল্লাহ বলেন এই কুড়াল দিয়ে খাতনা করো। সঙ্গে সঙ্গে কুড়াল দিয়ে খাতনা করে ডাক দিয়েছেন আসলামতু লিরাব্বিল আলামিন। এই গাছের মাথায় খাতনা করে আল্লাহকে আমি দেখিয়ে দিলাম আমি সব কিছুর তুলনায় তোমার কাছে আত্মসমর্পণ করেছি বেশি। এর নাম মুসলমান। যেখানেই থাকবেন ওখানে যদি আল্লাহর আদেশ থাকে, রাসূলের তরিকা এটা মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলমান। কথা বলেন। রাগ কাটার জন্য যে সমস্ত অনুষ্ঠান করা হয় এগুলো জায়েজ নেই। ছেলে মেয়ে মুসলমানের দেখে উনি অনুষ্ঠান করে দেবেন। সম্মানিত ভাইরা, 96% মুসলমানের দেশে টিভির পর্দায় স্যাটেলাইটের মাধ্যমে বসে বসে আতে আজান হলে জামাত ধরো এই শব্দ যদি মৌলবাদ বলে চালায়, আমাদের মরে যাওয়া ভালো না? নাস্তিক খুব বেশি না, বাংলাদেশে নাস্তিক হচ্ছে হাতে গোনা কয়েকটা। এরা উল্লোকের মতো মাথার উপরে লাফায়, যা বলে অনেক মুসলমান তাই করছে। এদেশে একটা ভ্রান্ত ধারণা আছে, আমি ভেঙে দেই, কান লাগান। বাংলাদেশের 62টা জেলা আমি ঘুরেছি, যেখানে যাই একটাই কথা কানে আসে, হুজুর মাহফিল গুলো বন্ধ করে দিচ্ছে। কারা? আওয়ামী লীগ অথবা পুলিশের দোষ দেয়। রাজশাহীর মাটি দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম বাংলাদেশে কোরআনের কোন মাহফিল আওয়ামী লীগ যারা মন থেকে করে এরা বন্ধ করে না। প্রশাসনের লোক যারা এরা বন্ধ করে না, বন্ধ করে কিছু হাইব্রিড আওয়ামী লীগ, সুবিধা লীগ। মন থেকে যারা আওয়ামী লীগ করে, মন থেকে যারা বিএনপি করে, মন থেকে যারা সংগঠন করে, এরা কখনোই কোরআনের বিরুদ্ধে যাবে না। তার বাস্তব প্রমাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছিলেন এই দেশে কোরআনের ফাউন্ডেশন। কথা বলুন। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার এই প্রতিষ্ঠানে আমার নিজের ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়া 3 বছর বয়স, সেও ছাত্রী। ওর 5টা সূরা মুখস্থ হয়ে গেছে, 4টা কালেমা মুখস্থ হয়ে গেছে। আমি যখন বাড়িতে যেয়ে একটু ঘুমাই, কানের কাছে এসে বলে আব্বু আমি আজকে এগুলো মুখস্থ করলাম, শোনো তো দেখি। ও যেভাবে বলে আমার মনে হয় আমার বাবা পারবে না। আমার বাবা 40 বছর নামাজ পড়ছে, আমার ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়ার মতো শুদ্ধ করে বলতে পারবে না।
এই ছোট্ট জান্নাতুল মাওয়ার মতো লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়েরা যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে, এই সওয়াবগুলো বঙ্গবন্ধুর টঙ্গি পাড়া যাবে না? বলেন। আর তার দলে যোগ দিয়ে নাম নিয়ে তুমি কোরআনের মাহফিল বন্ধ করে অন্যের উপরে দোষ চাপিয়ে দাও, তো হাইব্রিড। বলেন। এই জন্য ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসবেন। আওয়ামী লীগের দোষ না, প্রশাসনের দোষ না, দোষ কিছু হাইব্রিড শয়তানের। এরা নিজেদের ক্ষমতাকে কক্ষিগত করার জন্য, নিজের ক্ষমতা জাহির করার জন্য এই কাজগুলোতে আঞ্জাম দেয়। সূক্ষ্ম ষড়যন্ত্রের শিক্ষাটা তাসলিমা নাসরিন। কান লাগা। এ মহিলা ওর মাকে জিজ্ঞাসা করে, মা তুমি নামাজ পড়ো কেন? বলছে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। তাসলিমা নাসরিন ডাক দিয়ে বলে, মা জান্নাতের কথা আর বলবা না, কারণ জান্নাত সম্পর্কে আমি অনেক পড়াশোনা করেছি। আমি দেখেছি আমার বাবা যদি জান্নাতে যায় আর তুমিও যদি জান্নাত পাও, তাহলে ৭০টা হুর আমার বাবাকে দেবে। এতগুলো হুরের ভেতরে তোমারে আমি মা বলে ডাকবো, আমার কেমন লজ্জা করবে। ওরে শয়তান, ওকে আল্লাহ জান্নাত দিবে তো, ও মনে হয় মামার বাড়ি। শিক্ষিত ছিল কিন্তু মনসত্ব ছিল না, নৈতিকতার শিক্ষা ছিল না। কথা বলেন। এখানে ছেলে মেয়েকে আপনি শিক্ষিত করছেন, অসুবিধা নেই। এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস যা করেন, সারা জীবন উড়ো জাহাজে শুরু উড়ান, অসুবিধা নেই। কিন্তু কোরআনের শিক্ষাটা আগে দেবেন, যে শিক্ষা মানে আল্লাহর নাম আছে। গত টার্মে যে শিক্ষা ব্যবস্থা ছিল আপনারা তাকান, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে মাস্টার্স পাস করে এসে, আমি নিজে দেখেছি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পাস করা ছেলে মদের বোতল, মদ খেয়ে ওই বোতল কপালে ভাঙতেছে। আপনার মেয়ে অনার্স মাস্টার শেষ করে যারও সন্তান পেটি নিয়ে ঘুরবে, আপনি কিছু বলতেও পারবেন না। বললে আপনার খবর আছে। কথা বলুন। কোরআনের একটা আয়াত ছিল না, একটা হাদিস ছিল না, একটা নবীর জীবনী ছিল না, একটা সাহাবীর আদর্শ ছিল না, তো কি দিয়ে ও মনুষ্যত্ব তৈরি করবে? লেনিনের জীবন পড়ে, কার্ল মার্ক্সের জীবন পড়ে মানুষের জীবন সংশোধন হতে পারে না। সংশোধন হওয়ার জন্য একটাই রাস্তা, তার নাম কোরআন শরীফ। শিক্ষা ব্যবস্থায় সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আমরা যদি এটা মোকাবেলা করতে না পারি, আগামী 10 বছরের ভেতরে শিক্ষিত মানুষ হবে, কিন্তু অধিকাংশ গুলো হবে অমানুষ। আজ বাংলাদেশে জুতাচোর যদি ধরা পড়ে, যে জীবনে একদিনও মারে নাই, সেও জুতাচোরকে 2টা লাথি দেয়। কথা বলুন। ও সারাটা জীবন জুতা চুরি করে কয় টাকা হয়? খুব বেশি হলো না 5 লাখ। কথা বলছে না? সারা জীবন জুতা চুরি করে একটা লোক 5 লাখের বেশি কামাই করতে পারবে? কি যে লোকটা শিক্ষিত হয়ে এসেছে, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে এসি রুমে বসে আছে, ও কিন্তু সারা জীবন না, শুধু 5 সেকেন্ডে কলমের একটা খোসা দিয়ে 5 কোটি টাকা উপায় করতে পারে। কথা বলুন। এই জায়গাগুলো খুব সেনসিটিভ। এই সমস্ত জায়গাগুলোতে যদি আপনার সন্তানকে আপনি পাঠাতে না পারেন, পৃথিবীর ময়দানকে উর্বর করা যাবে না। আল্লাহর কসম, পৃথিবী সুন্দর করার জন্য শিক্ষা লাগবে, আর সেই শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষায় মানুষের জীবন পরিপূর্ণ হয়। এটা যদি না থাকে, মানুষ শিক্ষিত হয় কিন্তু মনুষ্যত্ব আর নৈতিকতা থাকে না। আল্লাহ আমাদেরকে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার তৌফিক, আমাদের ছেলে দিয়ে মেয়ে দিয়ে করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। ষড়যন্ত্র হচ্ছে আরো এই কারণে, কারণ আমাদের সন্তানাদি যেগুলো জন্ম দেয়, আমরা অধিকাংশ গুলো সন্তান জন্ম দেওয়ার নিয়ম জানি না। কান লাগা। ছেলে মেয়ে জন্ম শুধু গরু ছাগলের মতো দিলেই হবে? নিয়ম আছে না? নবীজি জানিয়েছেন, কোন মানুষ যদি সন্তান জন্ম দিতে চায়, প্রথমে তাকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে, 2 নম্বরে শয়তান থেকে পানা চাবে। অনেক মানুষ এখানে যারা আছে, জিজ্ঞাসা যদি করা হয়, ও সন্তান জন্ম দেওয়ার দোয়া বলতে পারবে না। 3-4 জন বললেন। সেদিন রংপুরে গিয়েছিলাম, এক মুরব্বী এসে বলছে, হুজুর দোয়া চাই। কি দোয়া? ছেলে মেয়ে কয়টা আপনার? 9টা। তা আপনারা আবার কি দোয়া করবেন? দোয়া করার আগেই তো 9টা হয়ে গেছে, আবার দোয়া করলে তো দুনিয়া ভরে যাবে।
ডাক দিয়া বললাম, মুরব্বী ছেলে মেয়ে তো 9টা, সন্তান জন্ম দেওয়ার দোয়াটা বলেন তো। বলছে বাবাজি এখনো মুখস্থ হয়নি। 9টা জন্ম দিয়ে দিয়েছে, এখনো জন্মের দোয়া মুখস্থ হয়নি, তো কবে করবে? কথা বলে ওই রকম জন্ম দেওয়া সন্তান কোনদিন বাবা মাকে সম্মান দেবে? অত তৈরি হচ্ছে ওইভাবে। শিক্ষার এই ষড়যন্ত্র রুখতে হলে আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। পাশাপাশি কথা বলেন, 2 নাম্বার ষড়যন্ত্র চলছে অর্থনীতিতে। আজ জাকাত ভিত্তিক অর্থনীতি ধ্বংস করে সুদ ভিত্তিক অর্থনীতি কায়েম করার পায়তারা করছে অনেকে। তার বাস্তব প্রমাণে এনজিওর যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আছে টাকা প্রায় 13টা, আশা, দুরাশা, নিরাশা, কারিতাস, ওয়ার্ল্ড ভিশন, এরকম 13টা সংগঠন কাজ করছে। আজ একটাও জাকাত ভিত্তিক অর্থনীতির কোন নিয়ম নীতি ওর ভেতরে নেই, সবগুলো সুদের কারবার দিয়ে ভরা। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এই পৃথিবীতে আমি ব্যবসা করেছি হালাল, আর সুদ করলাম হারাম। আমার হালালকে যারা হারাম বানিয়ে আজ দুইটাই সমান করে চালিয়ে দিচ্ছে, ওরা যত ইবাদত করুক মাথার উপরে উঠবে না। কারণ হারাম খাবার খেয়ে আল্লাহ আল্লাহ করলে ওটা মাথার উপরে ওঠে না। আজ ইসলামী অর্থনীতি ধ্বংস করে দিয়ে নিজে কিছু বানাতে পারে না, নিজের কোনো মরদ নেই। একজন একটা কষ্ট করে বানিয়েছে, এখন ওই তার দিকে টার্গেট। কথা বলছে না কেন? আপনার যদি মরদ থাকে তিনি নিজে বানান। মোশারাকা কাকে বলে বোঝে না, মুদারাবা কাকে বলে বোঝে না। এসব নিয়ম নীতিগুলো বুঝতে হলে ইসলামী অর্থনীতি তৈরি করা লাগবে। ইহুদিরা খুব ভালোভাবে জানে যে মুসলমানদের আল্লাহ আল্লাহ ইবাদত কবুল হবে, ওরা কখন উপরে উঠবে, আমাদের শাসন করবে। এজন্য ওদের পেট কিভাবে নষ্ট করা যায়, যা খাবে সব যেন হারাম হয়। এই জন্য ইসলামী অর্থনীতি ধ্বংস করে সুদ ভিত্তিক অর্থনীতি জারি করা হয়েছে। আসল কথা হচ্ছে ওদের ষড়যন্ত্রটা আমরা ধরতে পারি না। কারণ ওরা যখন আসে খেদমতের নিয়ত নিয়ে আসে, জনগণকে যে সমস্ত জিনিসগুলো দেয় উপকারের নাম নিয়ে দেয়। এই যে সমস্ত ব্যারাকের লোন গুলো এসব নেই। শয়তান কিন্তু জান্নাতের ভেতরে হযরতে হাওয়া এবং আদমকে ধোঁকা দেওয়ার সময় এই শব্দটা বলেছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। তোমরা আমাকে কি মনে করো আমি জানি না, আল্লাহর নামে কসম দিয়ে বলছি আমি কিন্তু তোমাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান মার্কা মানুষ যারা আসবে মুসলমানদের উপকারের নাম নিয়ে, ওরা কিন্তু হিতাকাঙ্ক্ষী সেজে আসে। এরপরও যদি আপনি ধরতে না পেরে ঈমান বিক্রি করে দেন, আল্লাহর কসম ওই ঈমান নিয়ে কিয়ামত পর্যন্ত ডাক দিলে আল্লাহ শুনবে না। ইবাদত যদি কেউ কবুল করাতে চায়, আগে 3.5 হাত বডিটার রক্ত গোশত চর্বি চামড়া হালাল করা লাগবে। কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। সূরা বাকারা 2 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 172 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, ঈমানদারেরা আল্লাহকে ডাকাডাকি করার আগে হালাল খাবার তৈরি করো, হালাল পরিবেশ আগে তৈরি করো, এরপর আল্লাহকে ডাক দাও, ওটা আরশে চলে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর কিয়ামত পর্যন্ত ডাকবে, কিন্তু রক্ত গোশত সব ছিল হারাম দিয়ে তৈরি, মাথার উপরে উঠবে না। ওই রকম পরিস্থিতি এখন বাংলাদেশে আছে না? অনেকেই বাধ্য হচ্ছে হারাম পথে ইনকাম করতে। একজন ওসি রাজশাহীতে যদি পোস্টিং হয় মেনে নেওয়া যায়, এর যদি ঢাকাতে পোস্টিং হয়, যে বেতন পায় একটা ওসি খুব বেশি হলো মনে করেন 22,000 টাকা। 22,000 টাকা বেতনের স্কেলে চাকরি করে যে বাসাটা ভাড়া নিয়ে থাকে, ছেলে মেয়ে স্ত্রী নিয়ে, বাসাটার ভাড়া হচ্ছে 30,000 টাকা। বেতন দেওয়ার পরে আরো লাগবে কত? ওকে তো ফেরেশতারা দিয়ে যাবে। বলেন, কুষ্টিয়াতে আমি যে ওসি সাহেবকে পড়াতাম ওই সময় ওনার বেতন ছিল 22,000 টাকা। ওই সময় ঢাকাতে যে বাসাটা নিয়ে নিজের স্ত্রী 2টা সন্তান নিয়ে বসবাস করে, ওই বাসাটার ভাড়া হচ্ছে 30,000 টাকা। আমি বললাম, স্যার আপনার বেতন তো 22,000,
বাসা ভাড়া 30,000, আপনার ছেলে মেয়ে স্ত্রী এগুলোর খাবার। কিছুক্ষণ পরে দেখি একজন এসেছে হাদিয়া নিয়ে 10 লাখ টাকা। তখন আমি কোরআন শরীফ পড়ছি, আমারও বলছে হুজুর নেবেন মানে আপনারা কি পড়ালেন? লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে ঘুষ খাওয়া যাবে না। হুজুরে ঘুষটাই হাদিয়া। আপনারা পড়াচ্ছে আমি ঘুষের আয়াত, আর আপনি হাদিয়া হিসাবে চালিয়ে দেবেন। ওই সময় দেখলাম নিল না, গরম দিয়ে তাড়িয়ে দিল। এই বেটা বিয়াদব, আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি ঘুষ নিয়ে এসেছো, তাড়িয়ে দিল ওই সময়। পরবর্তীতে হয়তো ডাক দিয়ে ঠিকই নিয়েছে। এরকম হাদিয়া যদি মাসে 10টা আসে, তোর আর বেতন লাগে? এই সমস্ত পরিস্থিতিগুলো আজ আমরা তৈরি করে ফেলেছি। সম্মানিত ভাইরা, হাদিয়া তোফা ওই পর্যন্ত গ্রহণ করা যায়, ফুসুলাত মাদাম আতান ফাইদা সারা রিশওয়াতান ফিদ্দিন ফালা তাখুযুহু ওয়া লাসতুম বিতারিকিহি ইয়ামনাউকুমুল ফাকর ওয়াল হাজা। 1500 বছর আগের হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন হাদিয়া তোফা ওই পর্যন্ত গ্রহণ করা যাবে যতক্ষণ ওটা হাদিয়া তোফা থাকে, কিন্তু হাদিয়া যদি ঘুষের পর্যায়ে পড়ে ওটা আর গ্রহণ করা যাবে না। কিন্তু সাবধান, আমি নবী আশঙ্কা করছি এমন পরিস্থিতি তৈরি হবে আমার উম্মত এই ঘুষকে হাদিয়া হিসাবে না নিয়ে পারবে না। এখন বাংলাদেশের অবস্থা এরকম কিনা বলেন তো? কোর্টে যাবেন রাজশাহীতে, কোর্টের ইট পর্যন্ত ঘুষ। সমস্ত হাদিয়া গুলো নিতে ওনাদের বাধ্য করা হচ্ছে। কয়েকদিন আগে আমার গাড়িটা ডাকাত পড়েছিল চুয়াডাঙ্গা থেকে, সব কেড়ে নিল। শুধু আমার না, পেছনেও গাড়ি ছিল। সকাল বেলায় ধরা পড়ে গেছে 12 জন ডাকাত। যেহেতু দাওয়াতটা ছিল এমপি সাহেব, ওনার ক্ষমতা উনি দেখিয়েছেন। ধরা পড়ে গেছে। ধরা পড়ার পরে ডাকাতকে যখন রিমান্ডে নিয়েছে, বলে দোষ আমার একা না, দোষ উপরওয়ালার। উপরওয়ালা মানে ওই যে থানায় বসে আছে, তারা আমাদেরকে ধরে নিয়ে এসেছে। এখান থেকে যা উপায় হয় যে 70,000 টাকায় গাড়িগুলো থেকে পেয়েছি, শুধু আমরা একা না, ওই 70,000 টাকা ভাগ বাটোর হবে উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই উপরওয়ালাকে 2 জন যখন সাসপেন্ড হয়েছে, ওই 2 জন বলছে দোষ আমাদের না, দোষ আরো উপরওয়ালা। সমাজ ভাইরা বাধ্য হচ্ছে। অর্থনীতি আজ ধ্বংস হয়ে গেল। সুদ ছাড়া বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা এখন খালি না। আসতে বলেন। আর এইরকম শরীর দিয়ে রক্ত মাংস তৈরি করে কিয়ামত পর্যন্ত ডাকবেন, কবুল তো হবে না। কারণ আয়াতের কন্ডিশন ছিল কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনা, যা খাবা ওটা যেন হালাল হয়। জ্ঞান যাদের আছে মাথা ঠান্ডা করে আয়াতটা নিলাম। আজ আমরা কোন জায়গায় আছি? ষড়যন্ত্র এটা চলছে বাংলাদেশে, এরা বন্ধ হয়ে গেছে। 3 নাম্বার ষড়যন্ত্র সংস্কৃতি। কি বললাম? আরো জোরে বলেন। বাংলাদেশের ইসলামী চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে ভারতের উলঙ্গ চ্যানেল আরো রাষ্ট্রীয়ভাবে জায়েজ করা হয়েছে। এগুলো দেখে দেখে মেয়েদের চরিত্র সংশোধন হচ্ছে। ভারতের যে তুমি আসবে বলে এই চ্যানেলটা দেখে আজ বউ শাশুড়ির ভেতরে নন্দিনী আর ওর শাশুড়ির মতো আচরণ। বাংলাদেশের অধিকাংশ পরিবারে আজ বউ শাশুড়ির মিল নেই। না বেশি বললাম? আসতে বলুন। সংস্কৃতি শেষ। 4 নাম্বার ষড়যন্ত্র হচ্ছে রাজনীতিতে। কিসে? আরো জোরে। আজ বাংলাদেশের দিকে আপনি তাকান, ভালো ফ্যামিলির কোন লোক, শিক্ষিত মানুষরা রাজনীতির ময়দানে জায়গা পাচ্ছে না। রাজনৈতিক অঙ্গনে জায়গা পাচ্ছে তারা যারা 3 বোতল করে ডাল খায়। তারা তো মসুরের ডাল, খেসারের ডাল না। কি ডাল? লাল পানি খেয়ে গাছ ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দেয়ার কতক্ষণ দাঁড়াবো। এই হচ্ছে আমাদের নেতা। বাংলাদেশের অতীতের দিকে তাকান, এদেশের পরিচ্ছন্ন যারা, যে মানুষগুলো চরিত্রবান, ভালো ভালো ফ্যামিলি থেকে যারা এসেছে, এই মানুষগুলোকে যদি রাজনৈতিক ময়দানে আমরা পেতাম, জনাব ওবায়দুল কাদের, ডক্টর আব্দুর রাজ্জাক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মিয়া গোলাম পারওয়ার, এই মানুষগুলোকে আজ রাজনৈতিক ময়দানে যদি আমরা বেশি বেশি পেতাম, এই দেশ আরো উপরে উঠে যেত। কথা বলা লাগবে।
এমন মানুষকে আজ রাজনৈতিক ময়দান আমরা স্থান করে দিচ্ছি বা তাদের পাওয়া যাচ্ছে চরিত্রের সব তাদের, আর এরাই কোরআনের হক কথাগুলো শুনলে বলে হুজুর এটা রাজনীতি। 5 নম্বরের ষড়যন্ত্র ঐক্য। কিসে? আজ ছোটখাটো বিষয় নিয়ে দল বেদলে আমাদেরকে বিভক্ত করে দিচ্ছে। এটা ইহুদিদের সূক্ষ্ম ষড়যন্ত্র। যে সমস্ত জায়নামাজ গুলোতে দেখবেন কাবা শরীফের, মসজিদে নববীর ছবি দিয়ে পাঠানো হচ্ছে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে আমাদের পাশের দেশ থেকে যেগুলো আসে, কাবা শরীফের ছবি থাকে না, মসজিদে নববীর ছবি দেওয়া থাকে। যাদের ঘরে এগুলো আছে একটু সাবধান, কাবার উপরে যেন আপনার পা না লাগে। যে কাবা শরীফের উপরে আমি 45 দিন ছিলাম মক্কা মদিনায়, আল্লাহর কাবা ঘরের উপর দিয়ে একটা পাখি পর্যন্ত উড়ে যেতে দেখি না। কাবাকে পাহারা দিচ্ছে আবাবিল পাখি, আর সেখানে আপনি পা দিয়ে দলিত মথিত করে দোয়া করছেন, দোয়া কবুল হওয়ার দূরের কথা। আসল ব্যাপার হচ্ছে এদের এই সূক্ষ্ম ষড়যন্ত্র আমরা ধরতে আজও পারিনি। কথা বলেন সম্মানিত ভাইরা, সেখানে ঐক্য নষ্ট করা যাবে না, ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ করা যাবে না। ভুলে যান, ফরজ আর ওয়াজিব যদি ঠিক থাকে আল্লাহর কসম আপনি মাপ পাবেন। মক্কা মদিনা এইটা আছে, ফরজ আর ওয়াজিব ঠিক ওকে, নফল মুস্তাহাব মুবাহ নিয়ে আজ আমরা গন্ডগোল করি। এদেশে যে সমস্ত ঝামেলাগুলো আমরা দেখতে পাই, নামাজের পরে আমিন জোরে হবে না আসতে হবে, এই নিয়ে দল বিদলে ভাগ হয়ে গেছে। কারো ভোল্টেজ একটু জোরে, কারো আসতে। আপনাদের এখানে কালকে যিনি আলোচনা করেছেন মাওলানা নুরুল আমিন, কি চেনেন না? নামাজের ভেতরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, একদল বলছে আমিন আর একদল আমিন জোরে, কেউ কি বলে নুরুল আমিন বলে। ভোল্টেজ একটু জোরে একটু আসতে, এই নিয়ে তুমি আলাদা করে দল আলাদা করে নাম দিয়ে ফেললে, আমি আহলে হাদিস আর আমি আহলে কোরআন। কাবা শরীফে তো যাদের পেছনে নামাজ পড়লাম তাদের মতো আলেম বাংলাদেশে আছে? কাবার এক একজন ইমাম আল্লাহর একেবারে জিন্দা ওলি। আমি সদাইসির পেছনে নামাজ পড়েছিলাম 2 কাতার পরে, আল্লাহু আকবার বলার পরে আমার পাশে যারা দাঁড়িয়েছে অধিকাংশ গুলো হাবশি দেশের মানুষ, বেলালের দেশের মানুষ। আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধেছি বুকে, কেউ বেঁধেছে নাভিতে, আর ওরা দেখলাম আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিল। কই কাবার ইমাম তো ওদের বলতে পারলেন না তোদের নামাজ হচ্ছে না? বলতে পারবে? উনি তখন ওই সমস্ত দৃশ্য দেখে কিছু বলে না, তা আপনি কি তার চাইতে বড় আলেম হয়ে বসে আছেন? এই সমস্ত বিষয় নিয়ে আপনি দল বিভক্ত হয়ে মনে করছেন খুব ভালো আছেন। কেউ মুসলমানের আজ মোনাজাত নামাজের পরে কেউ হাত তুলবে, কেউ তুলবে না, এই নিয়ে মারামারি। আপনি হাত তুললেই কি আর না তুললেই কি? আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এখন আপনি হাত তুলে চাবেন না হাত নিচু করে চাবেন আপনার ব্যাপার। সালাম ফেরানো শেষ, নামাজ শেষ, দুইটাই জায়েজ আছে। জায়েজ নেই ওইটা শুধু গন্ডগোল করা। কথা বলেন। যশোরের অভয়নগরে একবার এই আমিন বলা নিয়ে মারামারি হচ্ছিল। একদল বলে জোরে আমিন, একদল আস্তে আমিন। এক লোক মেয়ের বাড়ি যাচ্ছে, রাস্তায় ধরে বলছে তুই জোরে আমিন বলিস না আস্তে। ও চিন্তা করেছে যদি আমি জোরে বলি তো সামনে আছে আস্তের লোক, ও আমার মারবে। ডাক দিয়ে বলছে ভাই আমি নামাজই পড়ি না। কি করবো? আমিন বলা নিয়ে গন্ডগোল, বলবো যে নামাজই পড়ি না, যা। ছোটখাটো বিষয় ভুলে যান ভাই, ঐক্য হওয়া দরকার আমাদের। ফরজ আর ওয়াজিব যদি আমাদের ঠিক থাকে, যেটা প্রত্যেক নবীকে আল্লাহ আদেশ দিয়েছেন, সেটা কি কান লাগে। কে কোন দল করেন ওটা সাময়িক কিছু সময়ের জন্য ভুলে যান। সূরা শূরা 25 নাম্বার পারা, 3 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার লাইনে, 2 নাম্বার উপর 13 নাম্বার আয়াত, এর মাঝের অংশে আল্লাহ দিয়েছে পৃথিবীর প্রত্যেকটা নবীকে। এখানে 4 জন স্পেশাল নবীর নাম আছে, মুসা, ঈসা, ইব্রাহিম, মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই সমস্ত জলিলুল কদর নবীকে তো বলেছি, হে নবী আপনার উপরও আমি ওহী করলাম, কি করবেন? আনাকিমুদ্দিন, আমার দিন যেন কায়েম হয়। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে মতপার্থক্য করা যাবে না। হয়তো জিকির নিয়ে মতপার্থক্য থাকতেই পারে,
হাত তোলা নিয়ে মত পার্থক্য আছে তোমাদের, কিন্তু দিন কায়েম হবে এই বিষয়ে যেন কেউ মত পার্থক্য করে ফতোয়াবাজি করবে না। এজন্য আপনি ময়দানে বাংলাদেশে যে জায়গায় দিনের খেদমত করছেন অসুবিধা নেই, আপনি চিল্লা দিচ্ছেন জীবন চিল্লায় চলে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার টার্গেট থাকবে কোরআন কি করে বাংলার সংসদে যায়। আপনি মরিদ বানাচ্ছেন দরবারে বসে, কোনো অসুবিধা নেই, বানান, আপনার টার্গেট থাকবে কোরআন কি করে সংসদে যায়। কথা বলেন, শুধু এই চেষ্টা করবে যারা ইসলামী আন্দোলন করে তারা। আপনার জন্য তো এটা ফরজ, কারণ এই দায়িত্ব আল্লাহ নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এটার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার, একেবারে 100% দরকার। এই 5টা বিষয়ে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে আমাদের ইহুদিদের, আমাদের প্রতি ইহুদিদের। আল্লাহ আমাদেরকে 5টা ষড়যন্ত্র সঠিকভাবে মোকাবেলা করার তৌফিক যেন দান করেন। আগামীতে এলাকায় যদি এই ছোটখাটো বিষয় নিয়ে কেউ মারামারি করে, ফতোয়াবাজি করে, মতমালিন্য করে, ইসলামের শত্রু ইহুদিদের দালাল। একটা ফরজ বিধান দেশে চলে না, সেখানে তোমার কোনো ফতোয়া নেই। সুদ চলছে দেদারসে, যে সুদ খেলে মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। ঘুষ চলছে দেদারসে, জিনার পারমিশন দেওয়া হয় আরো রাষ্ট্রীয় ভাবে, সেখানে তোমার কোনো ফতোয়াবাজি নেই। যারা রাজনীতি করছে এদের যে রাজনীতি করা জায়েজ না, এখানে তোমার কোনো ফতোয়া নেই। যত ফতোয়া শুধু তোমার মোনাজাত নেই। সুতরাং কোরআনের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে সূক্ষ্ম ষড়যন্ত্রগুলো বাংলাদেশের কয়েকটা নাস্তিক আরম্ভ করেছে, আমরা এদের মোকাবেলা করব কোরআন দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সীসা গোলাম প্রাচীরের মতো দায়িত্ব পালন করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠায় আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের আলোচনার সাবজেক্ট সূরা হামিম সেজদা। কি নাম বলুন? হামিম সেজদা। 24 নাম্বার পারা, 19 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইনে 3 নাম্বার উপর একটা মাত্র আয়াত আমি পড়েছি, 30 নাম্বার আয়াত। কত নাম্বার? আমার যতটুকু জ্ঞান হয়েছে আয়াতের উপরে, কোরআন হাদিস আর বাস্তবতা নিয়ে আমি যতটুকু বুঝি, আমার মনে হয় যত কথা আল্লাহ এই আয়াতে দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি আলোচনা করে তাও শেষ হওয়া সম্ভব না। এত কথা এর ভেতরে আছে। এজন্য আপনি কোরআন নিয়ে যত গবেষণা করবেন, যত চিন্তা ভাবনা করবেন, কোরআনের পেছনে যত শ্রম দেবেন, সময় দেবেন, আল্লাহ বলেন তত নতুন নতুন তথ্য তোর হাতে ধরিয়ে দেবে। আরো আসতে বল। সুতরাং আজকে যদি আমরা কোরআনের পেছনে 1.5 ঘন্টা সময় ব্যয় করতে পারি, লস হয়ে যাবে। এই আয়াতটা বুঝে বাড়ি যাবেন কারা কারা, দেখি তো। লিল্লাহি তাকবীর। একটা ভুল ভেঙে দেওয়া দরকার, কারণ এখন যদি আমি মারা যাই, এই রাজশাহীর মানুষগুলো আমার বিরুদ্ধে দাঁড়াবে। ওই ভুলটা ভেঙে দিয়ে তারপরে আলোচনা শুরু করবো, নাকি ওই আয়াত বাদ দিয়ে দেবো। ভুল যদি ভাঙতে গিয়ে কারো মন খারাপ হয়, ওর খবর। এখানে 100 জনের 98 জন ভুলের ভেতরে আছে, আমি দেখতে পাচ্ছি কোরআন হাদিসের চশমা চোখে লাগিয়ে। এখানে যারা বসে আছে 100 জনের 98 জন ওই ভুলের ভেতরে আছে, যেটা এখন আমি ভাঙাবো না। ভয় করছে? বলেন বলেন। যে দরুদ শরীফ পড়লাম আমরা, দরুদ শরীফ পড়া হয় কেন? আল্লাহর রহমত যেন নাযিল হয়। নবীজি জানিয়েছেন যে অনুষ্ঠানে দরুদ পড়া হয়, ওটা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুতরাং আমরা একবার দরুদ ইব্রাহিম পড়ে আরম্ভ করেছি, এটার দ্বারা এই মাহফিল এখন আর দুনিয়ায় নেই, এটা আমার আল্লাহর আরশে পৌঁছে গেছে। শর্ত দরুদের ভেতরে যা বলি ওইটা বাস্তবে আমাদের জীবনে থাকা লাগবে। নজর এইটাই তো ঝামেলা, এতক্ষণ তো ভালো ছিল।
কি সেটা? সবাই মিলে আমরা পড়েছি আল্লাহুম্মা, হে আল্লাহ সাল্লি আলা, তুমি রহমত নাজিল করো। সাল্লুনের চারটা অর্থ হয়, যার দিকে নিসবত হবে সেটা তার অর্থ হবে। এখানে সাল্লুন শব্দের অর্থ হচ্ছে রহমত নাজিল করা, কারণ নিসবত হচ্ছে, আরো জোরে বলো, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো। আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা কার উপরে করব? সবাই মিলে আমরা তখন এক বাক্যে উচ্চারণ করেছি আলা মুহাম্মদ। কার উপরে? মুহাম্মাদের উপরে। শিক্ষিত মানুষ রাজশাহীবাসী কান খাড়া করেন। এবার আপনি তো বাবার নাম বলতে পারতেন, আপনার পীরের নাম বলতে পারতেন, আপনার স্বামীর নাম বলতে পারতেন, দুনিয়ার কোন মানুষের নাম না বলে কেন আলা মুহাম্মদ বললেন? উত্তর দেন। আপনি আল্লাহকে জানাচ্ছেন আল্লাহ তুমি রহমত নাজিল করবা সবার উপরে না, আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিজ্ঞাসা করে মুহাম্মদের উপরে দরুদ সালাম শান্তি নাজিল করব। এই মুহাম্মদকে পরিচয় কি তার? নবীজির যতগুলো পরিচয় আছে প্রথম নাম্বার পরিচয় আমরা তুলে ধরেছি সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটু মাথা ঠান্ডা করে মিলান, কি বললেন আপনি আল্লাহকে? তুমি রহমত নাজিল করবা মুহাম্মদের উপরে। উনি সাধারণ মানুষ না, উনি আমাদের নেতা। শুধু আমার নেতা তা না, সাইয়্যিদিনা আমাদের নেতা। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনা সব দলের লোক আছে। আর দরুদ এটা সবাই পড়েছি না, পড়ি না? তাহলে সবাই আমার আল্লাহর কাছে বললাম আল্লাহ মুহাম্মদ আমাদের সবার সবার। কেন এই কথা বললেন আপনি? কারণ যেই লোকটা এই পৃথিবীতে আল্লাহর নবীকে নেতা মানে নাই, অন্য কাউকে নেতা মেনে জীবন চালিয়েছে, ওই লোকটা কবরে যাওয়ার পরে নবীকে দেখে কিন্তু বলতে পারবেন না যে ইনি আমার নেতা। আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে ওই বান্দাকে বলা হবে মান হাজার রাজুল, এই লোকটাকে। আপনি যদি নবীকে নেতৃত্বে না বসান, আল্লাহর নবীর আদর্শ আপনি যদি রাজনৈতিক জীবনে না মানেন, আপনার মুখ দিয়ে হঠাৎ বের হয়ে যাবে এটা তো জঙ্গি। কারণ আপনি এরকম মানুষ দেখলেই জঙ্গি বলে ধরিয়ে দিতেন। কথা বলেন। আপনার মুখ দিয়ে যদি নবীকে দেখার পরে বের হয়ে যায় যে এটা জঙ্গি, ফেরেশতারা আপনাকে ছাড়বে? বলবে দাঁড়াও তোমাকে বানাচ্ছি। এই জন্য সাইয়্যিদিনা বলা হয়, দল মত নির্বিশেষে, এটা দুনিয়ার বিষয় না। আল্লাহর কসম কোরআন শরীফে হাত দিয়ে বলছে এটা দুনিয়ার বিষয় না, আখিরাতের সাথে সম্পর্কিত। দুনিয়াতে যার নেতা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না, ও মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। এবার আপনি নিজের দিকে তাকান আর মিলান যে আপনার দরুদ কত দূর উঠেছে। এখানে এরকম মানুষ দেশে আছে না? নেই? জরিফ চালান 100 জনের 98 জন মানুষের আদর্শ ঠিক নেই, অথচ দরুদ পড়ছে 100 ভাগ। কথা বলেন। আপনি যা বলেন সেই কথার সাথে যদি মিলাতে না পারেন, আপনার কথা অনুযায়ী ফতোয়া, আপনি মুনাফিক। আর মুনাফিক মারা গেলে জান্নাত পাবে। আরো জোরে, আরো জোরে। এরপরেও যদি কেউ পরিবর্তন হওয়ার চেষ্টা না করে, সংশোধন হওয়ার চেষ্টা না করে, আমাকে দায়ী করে, আমি বলছি ওর কপালে হেদায়েত নেই। মাহফিল দিয়েছেন শুধু শোনার জন্য, আসার জন্য তা না। আমাদের জীবন যদি নাই পাল্টা, আমাদের ভুল পথে আছি। আপনি কার জন্য জীবন দিচ্ছেন? শিক্ষিত মানুষকে বেশি ইঙ্গিত দেওয়া লাগে। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, কোরআন শরীফ সামনে নিয়ে বলছে আপনাকে জাহান্নামে যদি আল্লাহ না দেয়, তাহলে এই আয়াত মিথ্যা। না মানে সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশটা মিথ্যা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ বলেন প্রতিটি মানুষকে আমি কিয়ামতে ডাক দিব বিচার করার জন্য তার নেতার সাথে। কার সাথে? কত মানুষকে আল্লাহ একা ডাকবে না। রাজশাহীবাসী, আপনি যাকে নেতা মেনে চলেছেন, দুনিয়াতে কিয়ামতে তার সাথে আপনাকে আল্লাহ ডাক দেবে। এখন আপনার নেতা যদি চরিত্র খারাপ হয়, আপনার নেতা যদি হয় বোম চোর, রাস্তা চোর, ওর সাথে আল্লাহ আপনাকে দেখলে মনে হয় খুব খুশি হবে, জান্নাত দিয়ে দেবে। চোখ বন্ধ করে দেখেন,
হাদিসটা বললাম এই জন্য, ঘরে আগুন লেগেছে আমাদের, আর আমরা এখন আলু পোড়া খেয়ে বেড়াচ্ছি। কথা বলছেন? ঘরে এখন আগুন লাগে না, আগুন লেগে গেছে ঘরে, আর ওই আগুনে আলু পুড়িয়ে পুড়িয়ে উনি খেয়ে বেড়াচ্ছে। আগুন লেভাবে না, আলু পুড়িয়ে খাচ্ছে। আদর্শ ঠিক না করে আজ বাংলাদেশের 100 জনের 99 জন মানুষ মরে যাচ্ছে, আর ওদের জন্য দোয়া করে আসমানে দিয়ে আসে। আল্লাহ তো পাগল হয়ে গেছে। এই সঠিক কথাগুলো বোঝাতে গেলেই কিছু মানুষের উস বিশ্বর হয়, তাদের আদর্শ ঠিক নেই। এই কথা বলুন। ওরা যখন কানের কাছে এসে বলে, হুজুর এখানে বিভিন্ন দলের লোক আছে, আপনি মাটির নিচের ওয়াজ করেন। ওরে শয়তান, বিভিন্ন দলের লোক থাক আর না থাক আমার কি, আমি তো কোরআন থেকে বলছি, আমি তো এদের শত্রু না। কোরআন হাদিসের চশমা তাকিয়ে দেখছি এরা সব জাহান্নামের দিকে যাচ্ছে। আপনার চাইতে বড় আলেম ছিল আব্দুল্লাহ বিন উবাই, কাবা শরীফে নামাজ পড়েছে, আর আপনি নামাজ পড়েন রাজশাহীতে। নবীজির পেছনে নামাজ পড়েছে, আপনি নামাজ পড়েন আমির হামজার পেছনে। রোজা রেখেছে নবীর সাথে, ইফতারি করেছে নবীর সাথে, হজ করেছে, যাকাত দিয়েছে, দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো, পাগড়ি ছিল নবীর মতো, সব ওকে। ওর জীবনে আমি পড়ে দেখেছি কোনো ভুল পাই, শুধু একটাই ভুল ছিল, রাজনৈতিক জীবনের নেতা ছিল আবু জেহেল। একটা মাত্র কারণে আল্লাহকে জাহান্নামে শুধু দেয়নি, জাহান্নামে একেবারে নিচে দিয়েছে, আর মুনাফিকের সর্দার বানিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। এই লোকটা এত কিছু করে একটা দর্শন ঠিক না থাকার কারণে যদি জাহান্নামে যায়, তে আমারে আল্লাহ জান্নাত দেবে কি দেখে আপনি প্রমাণ করে মিলিয়ে যান। রাগ হচ্ছে আল্লাহর উপরে, আমার উপরে, কার উপরে? নিজের উপরে। এরপরেও যদি কেউ পরিবর্তন হতে না চান, আমাকে আর ডাকবেন না, বেকার এই মাহফিল দিয়ে সময় নষ্ট করা। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতটা যদি আমাদেরকে হেদায়েত দিতে না পারে, বুঝবেন আপনার কপালে আর হেদায়েত নেই। এই আয়াতটাও যদি কিয়ামতে আপনার পক্ষে সাক্ষী দেয়, না আল্লাহ আমাকে শোনার পরেও 5টা জিনিস মেনে চলেছিল। এখানে আমার আল্লাহ জানিয়েছেন, পৃথিবীতে যারা 2টা কাজ করবে আমি আল্লাহ তাদের 3টা উপকার করব। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন আমি একেবারে সরাসরি কোরআন বোঝাচ্ছি, কি বলেন তো? আরো জোরে বলেন। এই পৃথিবীতে যারা 2টা কাজ করবে আমার আল্লাহ জানিয়েছেন তাদের আমি 3টা উপকার করব। আমরা জিজ্ঞাসা করেছি রব্বুল আলামিন সেই 2টা কাজ কি? আমার আল্লাহ নিজে ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অবশ্যই যারা বলতে পারবে আমাদের রব আল্লাহ। শব্দের আগে আল্লাহ ইন্না দিয়েছেন, ইন্না আন্না লা তালাকিন্না আল্লাহ, এখানে এরকম 6টা শব্দ আছে। বিশেষ করে ইন্না আন্না যদি কোন শব্দের আগে লাগে অর্থ হয় অবশ্যই, অবশ্যম্ভাবী। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ যদি আল্লাহ দিনা দিয়ে আয়াত শুরু করতেন তাও অর্থ হয়ে যেত, অর্থ হয়ে যেত না? আল্লাহ কি দিয়েছে? ইন্নাল্লাযীনা, অবশ্যই যারা ক্বালু বলতে পেরেছে, এটা মাঝের সিগা, যারা বলতে পেরেছে কি রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে যারা টিকে আছে। আমার আল্লাহ বলেন এই 2টা কাজ যারা দুনিয়ায় করতে পারবে আমি 3টা উপকার তাদের জন্য করব। তারা 1 নম্বরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জাল এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাক কোন 1 বছর, মালাইকা বহু বছর। এই দুনিয়াতে যদি এই সমস্ত মানুষগুলো বিপদেও পড়ে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে হলেও সাহায্য করব। আরো আসতে বলেন। যারা বলেছে আল্লাহ রব আর টিকে আছে তাদের জীবনে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। এখানে ফেরেশতা বলতে শুধু ফেরেশতা না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ফেরেশতা মানে আল্লাহর রহমত হতে পারে। কথা বলেন না কেন? আল্লাহ তাদের মনের ভেতরে এমন শান্তি তৈরি করে দেবে যেমন হযরতে বেলালকে আল্লাহ দিয়েছিলেন। সারা দিন সারা রাত বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। হযরতে বেলাল বলেন, পাথর তো আমার বুকের উপরে আমি মনে পাই নাই, টেরও পাই নাই। আমি যেটা আল্লাহকে রব বলে আহাত আহাত ডাকতাম আর আমি টিকেছিলাম ইমানের উপরে, এজন্য ওরা দিয়েছে আমার উপরে পাহাড় আর আমার মনে হচ্ছে বুকের উপরে তুলা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এর নামে 1 নম্বর উপকার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। শুধু ওই সময় হয়েছে তা না, এই আয়াত থাকবে কতদিন?
আরো জোরে। কিয়ামত পর্যন্ত এই আয়াতের প্রথম দুইটা কন্ডিশন যারা মেনে চলবে, আমার আল্লাহর গ্যারান্টি, রহমত দিয়ে হলেও তাদের মনের ভেতরে আমি আল্লাহ শান্তি তৈরি করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নেই, চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আমার আল্লাহ তোমাদের সাথে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই তিনটা উপকার করার ঘোষণা দিলেন কে? এবার আসেন তো আয়াতের শব্দগুলো একটু ব্যাখ্যা করি। তাফসিরুল কোরআন মাহফিল এখানে লেখা আছে, আমি এক একটা শব্দের তাফসির এখন করব, কারো রাগ হবে না তো? পড়া কোরআন শরীফের ভেতর আমি রব শব্দটা যত জায়গায় পেয়েছি, বিশ্ববিদ্যালয় বসে যখন আমি গবেষণা করেছি, দেখি এর ভেতরে কি আছে। আমার বাড়িতেও যতগুলো তাফসির, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে মুনির, আইসারুত তাফাসির, ফি জিলালিল কোরআন, মারিফাতুল কোরআন, যতগুলো তাফসিরের সাথে এই শব্দটা মিলিয়েছি, রব শব্দের প্রধানত অর্থ আমি পেয়েছি 19টা। কয়টা? আরো জোরে বলে। এটা সামারাইজ করে আমার এই নিজের ছোট্ট ব্রেন দিয়ে আমি বানিয়েছি 5টা। এই 5টা অর্থের উপরে যারা টিকে থাকতে পারবে, যে মানুষগুলো এই 5টা অর্থ স্বীকার করে নিয়ে টিকে থাকতে পারবে, কোরআনের গ্যারান্টি আমার আল্লাহর রহমত কিয়ামত পর্যন্ত তাদের সাথে থাকবে। এবার আসেন প্রথম শব্দটা নিয়ে এবার ব্যাখ্যা করি আমরা। রব শব্দের 1 নাম্বার অর্থ, রব মানে সৃষ্টিকর্তা, স্রষ্টা। আমাদের বানিয়েছে কে? আরো আসতে বলেন, জোরে বলেন, আমাদের স্রষ্টা কে? আমাদের স্রষ্টা, মালিক, বানিয়েছেন যিনি, সৃষ্টিকর্তা, উনি যে আল্লাহ। কোরআন দিয়েও বলতে পারবেন না, হাদিস দিয়েও বলতে পারবেন না। বলেন তো, কাবার নাম তো কোরআনে আছে, কোরআনেও বলা যাবে না, হাদিসেও বলা যাবে না, এরপরও প্রমাণ করবেন যে আপনাকে আল্লাহ বানিয়েছে। বলে ঘুমাচ্ছেন? জেগে আছেন কারা? জেগে আছে বলেন। আমার ভাইরা, আমি অনেকগুলো বিষয় পেয়েছি, তার 1 নাম্বার হচ্ছে আমাদের নিজেদের শরীরের ভেতরে এই যে 5 আঙ্গুল, এটা আলিফ, লাম, লাম, আর এটা একটু বাঁকা করলে হা। যেহেতু আল্লাহ শব্দের উপরে লাম দিয়ে তাসদীদ দিয়ে একটা জবর দেওয়া আছে, খাড়া কি নেই, খাড়া আলিফ দেওয়া আছে, এই জন্য এই আঙ্গুলটা একটু আল্লাহ উঁচা করে দিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা জিনিস যেখানে তৈরি হয় সেই কোম্পানির নাম লেখা থাকে। এই যে মাইকের সাথে লেখা আছে এটা কোন কোম্পানির? এনডি কোম্পানির। এই মোবাইলের পেছনে লেখা আছে এটা স্যামসাং কোম্পানির। এই মোবাইলে লেখা আছে এটা এলসি কোম্পানির। প্রত্যেকটা জিনিসে তার কোম্পানির নাম লেখা থাকে। মানুষ যদি প্রশ্ন করে রব্বুল আলামিন আমরা দুনিয়ায় কোন কোম্পানির, আল্লাহ পাক বলেন বান্দা কারো দিকে তাকানোর দরকার নেই, নিজের হাতের দিকে তাকাও, তোমরা আমি আল্লাহর কোম্পানির। আপনি যদি বিশ্বাস না করেন পানি হাতে নিয়ে একটু থাপ্পড় দেন, দেখবেন ওই জায়গায় আল্লাহ লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আপনি যখন বিশ্বাস করবেন যে আপনাকে বানিয়েছে আল্লাহ, এই বিশ্বাস যখন আপনার ভেতরে আসবে, আল্লাহ বাদে আর কারো সামনে আপনি হাত জোড় করবেন, মাথা নত করবেন, এটা আপনার বিবেক মেনে নেবে না। কথা বলছে না কেন? আপনি যাতে এখন বাড়িতে যে রাত 11:30 বাজে, বাড়িতে যে যদি এখন দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন ঘুমিয়ে আছে, ও কিন্তু কিছু করে নাই, শুধু ঘুমিয়ে আছে, ভালো লাগবে? শুধু না তা না, এত রাগ আপনার হবে যদি বটি থাকে, বটি দিয়ে বউ আলাদা করে ফেলবেন। ঘরের হুক পেয়েছেন, হুক দিয়ে 2 জনকে মারবেন। নাকি সে ঘুমিয়ে আছে ফেরেশতাকে ছেড়ে দেবে?
স্ত্রীর কাছে পাশের বাড়ির জলিমতি একটু শুয়েছে, এতে আপনার মেজাজ এত খারাপ। আল্লাহ তাআলা বলেন আমি বান্দা নিজে বানিয়েছি, আমার বান্দার উপরে শুধুমাত্র হক অধিকার আমি আল্লাহর, আর কারো অধিকার নেই। কিন্তু আমার এই বানানো বান্দা যখন আমাকে বাদ দিয়ে অন্য কোন জায়গায় ধর্ণা দেয়, তখন আমার ওই স্বামীর মতো রাগ হয়। আজ পৃথিবীতে একটা ভুল জিনিস প্রচলিত আছে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লিখিত বইতে আমি পেয়েছি, বলবো। এটা বিভিন্ন জায়গায় পীরের দরবারে হোক, মাজারে হোক, অনেক বড় বড় গাছের নিচে হোক, শিরিক করলে অনেকের রোগ কিন্তু ভালো হয়ে যায় না। কথা বোঝেন না? শিরিক যারা করে, শিরিকি কুফরি কালামি দিয়ে যে সমস্ত রোগ শোক ঝাড়ফুঁক করে, তাবিজ দেয়, অনেক মানুষকে দেখি ওই সমস্ত রোগ কিন্তু ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়। শিরিক করলে রোগ ভালো হবে কোন কারণে? শিরিক করলে এত বেশি আমার আল্লাহর রাগ হয়। শিরিকের দ্বারা রোগটা যেহেতু মুশরিক হয়ে যায়, আর মুশরিকের জায়গা জাহান্নাম। মুশরিকের জায়গা কি? আরো জোরে বলে। আবু জেহেল কিন্তু কাফের ছিল না, আবু জেহেল ছিল মুশরিক। ও আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ একজন আছে ও জানতো। এজন্য কাবার গিলাফ ধরে বদরের ময়দানে যাবার আগে বলেছিল, কাবার মালিক তুমি একজন আছো আমি জানি, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছে, সত্যের পক্ষে যারা আছে তাদেরকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে। ও যদি আল্লাহকে বিশ্বাস না করবে, কাবার গিলাফ ধরে কেন কান্নাকাটি করবে বলেন? তাহলে কাফের না, কাফের মানে তো অস্বীকারী। অবিশ্বাস করতো আল্লাহ একজন আছে, এটার প্রমাণ পাবেন সূরা ইউসুফ 13 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 106 নাম্বার আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এদের অধিকাংশের ভেতরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ঈমান আছে, কিন্তু এরা সব মুশরিক। আল্লাহ যেটা দিয়েছে তার সাথে অন্য কিছুকে শরীক করে এরা মুশরিক হয়ে গেছে। আবু জেহেল এইটাই করেছিল, আল্লাহর আইনও ছিল, পাশাপাশি চিন্তা করেছে মুহাম্মদ যে আল্লাহর আইনের কথা বলে, এই ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়, আমি যে মানুষের মারধর করে খাই, মানুষের জমি আত্মসাৎ করে জাল দলিল করে খাই, ওইটা চলবে না। এই জন্যই ও বিরোধিতা করেছে। আসতে বলেন। ও মরে যাচ্ছে, তার তেজ কমে না, শুধু এই কারণে। বদরের ময়দানে যেদিন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ওর গলার ভেতরে ছুরি দিয়েছে, ডাক দিয়ে বলে তুই কে? বলে আমি মাসউদ। গলাটা একটু বড় করে কাট। কেন? মানুষ যেন দেখে বোঝে যে এটা নেতার মাথা। ওরে শয়তান! আবু জেহেল মুশরিক ছিল, এজন্য জাহান্নামে গেছে। আল্লাহর আইনের পাশাপাশি আইন বানিয়েছে, আল্লাহর ইবাদতের পাশাপাশি আরো মাবুদ বানিয়ে কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি রেখেছিল। কিন্তু ওদের বিশ্বাস এই ছিল, এই 360টা মূর্তির কোনো ক্ষমতা নেই, আসল ক্ষমতার মালিক আল্লাহ। এজন্য ওরা কিছু করলে কাবা শরীফের ওই দরজার সাথে, যেটা মুলতাজাম বলা হয়, হাজী সাহেব যারা আছে তারা জানবে, কাবার দরজার সাথে থেকে হাজরা আসওয়াদ পাথর পর্যন্ত ফাঁকা জায়গাটার নাম মুলতাজাম। ওখানে যদি কেউ হাত দিয়ে দোয়া করতো, সে যেই হোক, ওর দোয়া কবুল হয়ে যেত। নবীদের দাদা আব্দুল মুত্তালিব আবরাহার বাদশার এই হস্তি বাহিনী থেকে কাবা শরীফ রক্ষা করার জন্য চাবিটা কিন্তু এই দরজার সাথে লাগিয়ে বলেছিল, কাবার মালিক 360টা মূর্তি যদিও কাবা শরীফের ভেতরে আছে, আমি জানি ওদের কোনো ক্ষমতা নেই, যদিও আমি ওদের কাছে মাথা নত করি, ওদের কাছে সাহায্য চাই, ওদের ইবাদত করি, কিন্তু আমি জানি এই কাবা ঘর রক্ষা করতে পারো শুধু তুমি। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুশরিক ছিল, কিন্তু 360টা মূর্তির হাতে কাবা ঘরের চাবি দেয়নি। দিয়েছে কার হাতে? এখান থেকে শিক্ষা নিতে পারেন না, একজন মুশরিক সে আল্লাহর হাতে চাবি দিয়ে যাচ্ছে, মূর্তিকে বিশ্বাস করে না। আর আপনি মুসলমান হয়ে বড় বড় মূর্তি তৈরি করে, এতক্ষণ পরে হুঁশ এসেছে? কোন দেশে আসলো? এতক্ষণ পরে যদি আপনি ঠিক বলে, তাহলে তো শয়তান আসবে। এজন্য মুশরিক হয়ে মারা যাচ্ছে আজ আমরা অধিকাংশ মানুষ।
আল্লাহ এটা সহ্যই করতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সব গুনাহ ইচ্ছা করলে maaf করে দেবেন, কিন্তু শিরক যদি কেউ করে আমার সাথে, আমি আল্লাহ ওকে বানিয়েছি, ওর প্রতি শুধুমাত্র আমার অধিকার, আর কারো হাত নেই। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমার বান্দার জন্য আমি আল্লাহ কি যথেষ্ট না যে তাবিজ নেওয়া লাগবে? অনেকে ঝাড় ফুকের বিনিময়ে তাবিজ নেওয়া শুরু করেছে। 101 টাকা দাও, তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে দিচ্ছে। আপনার জন্য কে যথেষ্ট? কেন তাবিজ নেওয়া লাগবে? আল্লাহ তো ওই স্বামীর মতো রেগে যাবে, আমার বান্দার উপরে শুধুমাত্র আমার অধিকার, আমার হক, আমি বানিয়েছি, আর আমাকে বাদ দিয়ে বিভিন্ন নকল জায়গায় তাবিজের প্রতি বিশ্বাস করে। আশা করছি যাদের আছে খুলে ফেলে দেবেন, যে উদ্দেশ্যে পড়েছে উদ্দেশ্য আল্লাহ সফল করবে। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু সাহায্য চাওয়া জায়েজ নেই। আমি আল্লাহর নবীর কবরে সালাম দেওয়ার পরে শুধু হাত ফেলেছিলাম তার সম্মান বৃদ্ধি করার জন্য। আমি দোয়া করছিলাম, আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান তুমি আরো বাড়িয়ে দাও। আর পুলিশ এসে আমার হাতে দিয়েছে বাড়ি, ডাক দিয়ে বলে, হাজির হুজ্জাত, কি চাচ্ছেন আপনি নবীর কাছে? কি দিতে পারবে নবী আপনাকে? আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘরেন, কাবার মালিক আল্লাহর কাছে বলেন। একটা পুলিশের কি ঈমান! নবীজির কবর যেখানে মানুষজন সালাম দেওয়ার জন্য ব্যস্ত, প্রতিযোগিতা আরম্ভ করে, সেখানে হাত তোলা যদি জায়েজ না হয়, আজ কবরে বিভিন্ন মাজারে কত মানুষ কত কায়দায় হাত তুলে দোয়া করছে। কিছু যদি চাইতে হয় কাবার মালিক, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কার কাছে? আরো সরে, এর নাম রব। এই কথাটা যারা টিকে থাকতে পারবেন রব বলে, তারা কবরে বলতে পারবেন রব্বি আল্লাহ। 2 নম্বরে রবের অর্থ হচ্ছে, রব মানে রিজিক দাতা। রব মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাম রাজ্জাক। এই রাজ্জাক নামটা নেওয়ার কারণে আমি আল্লাহ তামাম দুনিয়ায় যত সৃষ্টি আছে তাদেরকে আমি আমার রাজ্জাক নামের খাতিরে খাবার দেই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ওয়ালাল্লাহি রিজকুহা। সূরা হুদের 6 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নেই। সুবহানাল্লাহ বলতে পারেন? তাফসীরের ভেতরে দেখেছি, হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম আল্লাহকে একদিন ডাক দিয়েছে, রব্বুল আলামিন তোমার নাম রাজ্জাক, তুমি সৃষ্টিকে খাবার দাও, রিজকের দায়িত্ব তোমার, আমি বিশ্বাস করি কিন্তু আমি বুঝি না। আল্লাহ তাআলা তোমার কাছে আমি চাই তুমি গোটা সৃষ্টিকে একদিন খাবার খাওয়ানোর অনুমতি আমারে দাও। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান তুমি পারবে না। সুলাইমান নবী নাসার বান্দা বলে, আল্লাহ তুমি দিয়েই দেখো না কেন পারি কিনা। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান একদিন না শুধু এক বেলার ব্যবস্থা করার দায়িত্ব তোমারে দিলাম। 6 মাস ধরে রান্না করেছে, খাবারের পাহাড় হয়ে গেছে, কিন্তু বিষয় হচ্ছে আল্লাহর হুকুম, খাবারগুলো নষ্ট হয় না। সমুদ্রের এক মাছ সকালবেলা বলে, রব্বুল আলামিন প্রতিদিন খাবারের ব্যবস্থা করো, আজকে তো কিছুই পেলাম না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মাছ আমার নবী সুলাইমান দাওয়াত দিয়েছে, যাও। সুলাইমান বলে দরবারে এসে বলে, আমাকে খাবার দেন। সুলাইমান নবী বলে, ওই যে খাবারের স্টক তৈরি করা আছে, যতটুকু পারো খেয়ে চলে যাও। খাবারের পাহাড়ের কাছে গিয়ে 1 লোকমাতে সব খাবার শেষ করে ফেলেছে। এসে বলে, নবী সুলাইমান খাবার দেন। রাগ করে বলছে, খাবারের পাহাড় দেখি আসলাম, যতটুকু পারো খেয়ে যাও, বা ঝামেলা করো কেন? মাছ বলে, নবী সুলাইমান মেহমান দাওয়াত দিয়ে অপমান করতেন, আপনি যে খাবারের স্তূপ দেখিয়েছেন ওটা তোমার 1 লোকমা হয়েছে। প্রতিদিন ওই সাগরের মাঝে আমার মালিক আমার রাজ্জাক এরকম 3 লোকমা করে খাবার আমাকে দেয়। ও বাংলার মুসলমানেরা, এত বড় বিশাল মাছ যেটা 500-600 টন ওজনের খাবার খায় এক এক বেলায়, এত বড় বিশাল মাছের পেটের খাবারের ব্যবস্থা যদি আল্লাহর রাজ্জাক নামের কারণে করতে পারে, আমরা মানুষ আমাদের পেট মাত্র কয়েক ইঞ্চি, এতটুকু পেটের খাবারের ব্যবস্থা আমার আল্লাহ পারবে না? বলুন, আপনি কোন কারণে হারাম পথ বেছে নেন বলেন?
যার জন্য হারাম ইনকাম করে তামাম দুনিয়া ভর্তি করে রেখে যাচ্ছেন, চোখ বন্ধ করে দেখেন একটাও আপনার কাজে আসবে না। যাদের জন্য রেখেছিলেন ওই মানুষগুলো আপনার বিপক্ষে অবস্থান নেবে। হারাম ইনকাম যারা করে, বৈধ পথ বাদ দিয়ে হারাম ইনকাম যারা করে সুখে শান্তিতে আরামে বিলাসিতায় থাকার জন্য, তাদেরকে বলছি কান লাগান, আপনার দুইটা ক্ষতি হবে। তাফসিরে মুনিরের ভেতরে আছে আল্লাহ তাআলা জানিয়েছেন, আমান আ'রাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। এর মাঝখানে যে দঙ্কা শব্দটা আছে, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর দেখানো পথ বাদ দিয়ে যারা ইনকাম করবে, উপায় করবে, এদের টাকা পয়সা হবে না তা না, চর্মচোখে দেখবে কোটি কোটি টাকার পাহাড় জমা হয়ে গেছে, কিন্তু এই অবৈধ ইনকাম গুলো তাকে ভোগ করার আগেই তার মরণ হবে। শুধু মরণ হবে তা না, ও তো মারা গেছে অবৈধ ইনকাম করে ভোগ করতে পারে নাই। 2 নম্বরে ও মারা যাওয়ার পরে অবৈধ সম্পদ গুলো, অবৈধ টাকা পয়সা গুলো, অবৈধ ক্ষমতা গুলো ওর ছেলে মেয়ে স্ত্রী আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ওইটার সওয়াব ওইটার গুনাহ ফেলাক্সি লোড হয়ে কবরে যাবে। ফেলাক্সি লোড বোঝেন নাকি বিকাশ? এখন তোমার রকেট বের হয়েছে। সম্মানিত ভাইরা, ভুল করে ওই কাজ করা যাবে না। আমি আমার ঈমান থেকে বলছি, যতটুকু পারেন হালালের ভেতরে থাকেন। হারাম ইনকাম করে আপনি ওটা কিন্তু ভোগ করতে পারবেন না, কারণ আপনার কপালে যতটুকু লেখা আছে তার বেশি আপনি পাবেন না। যেগুলো রেখে যাচ্ছেন ওগুলো আরো অবৈধ পথে ব্যয় করবে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ। কথা বলেন। আপনি তো একদিকে হারাম ইনকাম করে নিজের কপাল পুড়িয়েছেন, আরো যা রেখে গেলেন ওইগুলোর দ্বারা আপনার কপাল আরো পড়বে। এরকম পাগল দেশে আছেন। আমি সুলাইমান নবী সাজদা দিয়ে বলে, রব্বুল আলামিন আমারে maaf করে দাও, আমার বিশ্বাস যতটুকু ছিল আরো বেড়ে গেছে, তুমি ছাড়া রিজকের দায়িত্ব পৃথিবীতে কেউ পালন করতে পারবে না। সুতরাং আমার রিজিক যদি আমার আল্লাহ কপালে লিখেই থাকে, আমি কেন হারাম পথে পা বাড়াবো? ওটা তো আমি ভোগ করতে পারবো না। এরপরেও যদি কেউ হারাম পথ ছেড়ে না দেন, আপনি কিয়ামত পর্যন্ত শুধু রবের ব্যাখ্যা রাজ্জাক রাজ্জাক শুনবেন, আপনার পরিবর্তন হবে না। রবের 3 নাম্বার অর্থ, রব মানে মাবুদ। রব মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের আয়াত। আল্লাহ তাআলা বলেন, এই রবের ইবাদত করো, এই ঘরের মালিক যিনি, ওই রবের ইবাদত করো। 2টা জিনিস তোমাদেরকে তাহলে আল্লাহ দেবেন। 1 নম্বরে খাবারে যখন প্রয়োজন হবে, ক্ষুধার সময় আল্লাহ খাবারের ব্যবস্থা করবেন। আর 2 নাম্বার যখন ভয় ভীতি আসবে, তখন আমার আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেবেন। সুবহানাল্লাহ বলতে পারেন? রব বলে যদি কেউ আল্লাহকে মানতে চায়, ইবাদত করা লাগবে কার? আরো জোরে। আল্লাহ যে 2টা কন্ডিশন দিলেন, 1 নম্বরে ক্ষুধার সময় খাদ্য। বাস্তব প্রমাণ মক্কা মদিনা। যতগুলো প্রদেশ আমি ঘুরেছি, শুধু তায়েফ বাদ দিয়ে কোন জায়গায় কোনো ফসল ফলে না। দাম্মামে, আল কাসিমে, নাজরানে, জেদ্দায়, মক্কায়, মদিনায় কোনো ফসল নেই। শুধুমাত্র বালি, পাথর আর মরুভূমি, কিন্তু খাবারের কোনো অভাব নেই। ওরা ইবাদত করছে কাবার মালিকে। কার? জোরে বলেন। কাবা শরীফের যে টাওয়ার, 110 তলা ঘড়ি টাওয়ার, আমি নিজে যখন ঘুরছিলাম দেখি একটা লোক বিক্রি করছে স্বর্ণের দোকানে। খরিদ্দার এসেছে, 2 কোটি টাকার স্বর্ণ কিনবে। কত? 2 কোটি বাংলাদেশের টাকা অনুযায়ী হিসাব করলাম। হঠাৎ করে কাবা শরীফের মেম্বার থেকে আওয়াজ ভেসে এসেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ভাই চলেন নামাজ, এখন আর বিক্রি হবে না। পরবর্তীতে লোকটাকে আমি নিজে ডেকে জিজ্ঞাসা করলাম, ভাই নামাজ তো এখনো শুরু হতে কয়েক মিনিট বাকি আছে, আপনি তো বিক্রি করলে 2 কোটি টাকা, আপনার লাভ হয়েছে তো? ওনার ভাষা দিয়ে আমারে বলে,
ইয়া হাজিউল হুজ্জা তাই না বিলাদুকা, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে হাসি, এই যে আমি ছেড়ে দিলাম 2 কোটি টাকার জিনিস, এমনি ছাড়ি নাই, আমার কানের ভেতরে এসেছে আল্লাহু আকবার। এই 2 কোটি টাকার চাইতে আমার আল্লাহ বড়, এই বিশ্বাস নিয়ে আমি এই খরিদ্দারকে ফিরিয়ে দিলাম। আমি যদি আল্লাহু আকবার বলার পরে আমার আল্লাহকে বড় বলে স্বীকার করে সেজদা দিতে পারি, যেহেতু কোরআনে আল্লাহ নিজে দিয়েছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, তাহলে আল্লাযী আতা'আমাহুম মিন জু, খোদার সময় খাদ্যের ব্যবস্থা আল্লাহ করবে। আমি যদিও 2 কোটি টাকার খরিদ্দার ছেড়ে দিয়েছি, কিন্তু মহান আল্লাহ নামাজ শেষ করে আসার পরে 5 কোটি টাকার খরিদ্দার মিলিয়ে দিতে পারে। কি বিশ্বাস রাজ্জাকের উপরে! ঘরের মালিকের ইবাদত করছে, খাবারের ব্যবস্থা আমার আল্লাহ নিজে করছে। 2 নম্বরে আমানাহুম মিন খাউফ, ভয়ের সময় আল্লাহ নিরাপত্তা দেবেন। এই দেশে তো কেউ যদি 20টা টাকা নিয়ে এখন হেঁটে যায়, তাকেও ডাকাতে ধরে 20 টাকা তো কেড়ে নেবে আর মারধর করবে। কথা বলছে না কেন? আমি নিজে সেটাই দেখলাম, বস্তা ভর্তি করে টাকা নিয়ে এই কাঁধের উপরে রাত 2টার দিকে বের হয়েছে, যাচ্ছে ওই লোকটা। আমি আসি পাশের সিটে, বললাম ভাই বস্তার ভেতরে কি? রিয়াল। রিয়াল মানে বলেন। জিজ্ঞাসা করলাম, আমি মনে করলাম কয়েক টাকা হবে, কত আছে? বলছে 8 কোটি। মানে যে হিসাবটা দিলে বাংলাদেশের টাকা অনুযায়ী 1 টাকায় 22 টাকা, হিসাব করে দেখলাম এই দেশের টাকা অনুযায়ী 8 কোটি টাকা ব্যাগে করে নিয়ে যাচ্ছে। কোন ভয় নেই, কোন চিন্তা নেই ওদের। রাত 2টা 3টা 4টা কি সবই সমান, কেউ কারো দিকে তাকায় না, যে যার কাজের দিকে তাকিয়ে নিজের জীবন চালাচ্ছে। আমানাহুম মিন খাউফের বাস্তব দিয়েছে কে? রবের 4 নাম্বার অর্থ, রব মানে বিধানদাতা। আপনি যদি আল্লাহকে রব বলে মানতে চান, আল্লাহ বাদে কারো আইন আপনার সামনে আসলে আপনি মানবেন না। কথা বলছে না কেন? আল্লাহ বাদে অন্য কারো আইন আমরা আজ মানি না। আপনি কি জবাব দেবেন কবরে গেলে? বলেন। রবের 5 নাম্বার অর্থ বিস্তারিত এখন বলা যাচ্ছে না, বলতে গেলে উল্টাপাল্টা মনে করবেন। 5 নম্বরে রবের অর্থ হচ্ছে, এটা থাক, বলেন বলেন কারা করছেন? বলেন বলেন। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন হাত তোলেনি কে? হাত না দিলে বসে আছেন কোন কারণে? তাকবীর দেওয়ার জন্য বলে নাই, হাত তোলেন, একেবারে সোজা করেন। ভিডিও হচ্ছে তাজিম সেন্টার থেকে। ঠিক আছে ভাই, এ পর্যন্ত থাক। হাত তুলে রাখবেন ভাই, হাত নামালে আপনার খবর আছে। কয়েকটা চালাক হাত অর্ধেক তুলেছে। তবে এটা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। 5 নম্বর অর্থ বলে ব্যাখ্যা করব, অবশ্যই করব। রবের 5 নম্বর অর্থ হচ্ছে মালিক। এই মালিক মানে কোন মালিক? এটা কিন্তু 99টা অর্থ হয় মালিক শব্দটা। 1 নম্বরে মালিক হচ্ছে তিনি কিয়ামতের দিবসের মালিক। কোন দিবসে? আরো জোরে বলেন। প্রত্যেকবার নামাজ পড়তে গিয়ে আল্লাহ আমাদের মুখ দিয়ে শব্দটা বের করে নিচ্ছে, মালিকি মালিকি। মালিক হিসাবে মানা লাগবে। একটা কুকুর যেমন তার মালিককে মানে, আমরা আশরাফুল মাখলুকাত আমাদের মালিককে ওইভাবে মানতে পারি না। কথা বলুন। কবরে যাওয়ার পরে বলতে পারবেন না ভাই। এজন্য যদি বলতেই হয় রব আমাদের আল্লাহ, এই 5টা অর্থ নিজের জীবনে থাকা লাগবে। এরপরে সুন্নাস্তাকাম কারা কারা টিকে ছিল, হাজারো কথা তাফসীর থেকে আমার পড়াশোনা করা আছে, কিন্তু সময় তো কভার হচ্ছে না। সম্মানিত ভাইরা, এই আয়াতটার বাস্তব শিক্ষা, এই 5টা অর্থ যদি কারো জীবনের সাথে মেলে, যৌবনের সাথে মেলে, আর যদি টিকে থাকতে পারে আল্লাহকে রব বলে, দুনিয়া আখিরাত প্রত্যেকটাই ওর জন্য সফল হবে। যে ঘোষণা আল্লাহ আয়াতের পরবর্তীতে 3টা শব্দ দিয়ে দিয়েছে। দুনিয়ায় বেঁচে থাকতে আয়াতটা আমল করে, আখিরাতের ময়দানে ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন,
এই ঘোষণা যেন আমরা পাই, এই ঘোষণার বরাদ্দ যেন আমাদের কপালে আল্লাহ জান্নাত দেয়। জোরে বলেন আমিন। আজকের মতো 2 দিনের মাহফিল সমাপ্ত ঘোষণা করে দোয়ার মাধ্যমে আমরা শেষ করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিশাল আসমান জমিনের মালিক রাজশাহীর পবা থানায় বসে কোরআনে কারিমের কথাগুলো আমরা চাতক পাখির মতো শুনছিলাম। আল্লাহ তাআলা যে কথাগুলো শুনেছি সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত থেকে আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন। সারা রাত যদি তোমার আয়াতটা আমি ব্যাখ্যা করে বোঝাতাম, আমার মনে হচ্ছে কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এই মানুষগুলোকে তুমি কোরআনের হেদায়েত নসিব করে দাও। 2 দিনের মাহফিলে সওয়াব যদি দিয়েই থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতের ওই ময়দানে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছে শান্তি আরো বৃদ্ধি করে দাও। যত মানুষ কবরে আছে আল্লাহ, কবরের আযাব থাকলে মাফ করো। বিশেষ করে মা বাপ যারা হারিয়ে ফেলেছি, আমাদের মা বাপকে তুমি এই মুহূর্তে মাফ করে দাও রব্বুল আলামিন। সারা জীবন অপরাধ করেছি আল্লাহ, হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমাদের পেছনের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা। মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, এই মানুষগুলো হেদায়েতের নিয়তে এসেছে, কোরআনের হেদায়েত এদেরকে নসিব করে দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। এদের পেটে যে সন্তান আদিগুলো আসবে, এগুলো তুমি হাসান হোসাইনের মতো কবুল করো। ছেলে মেয়ে যাদের লেখাপড়া করেছে, মেধা সিদ্ধি করে দাও রব্বুল আলামিন। পরীক্ষা দিচ্ছে অনেকেই, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দাও। আমাদের যাদের রোগ আছে, রোগ তুমি শেফায়ে কামেলা আজেলা দাও। স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত পয়দা করে দাও। দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফ তুমি আমাদের জন্য আসান করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থতাকে সুস্থ বানিয়ে দাও। প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যত অতিথিবৃন্দ এসেছে আল্লাহ, প্রত্যেককেই তুমি অমরের মতো মঞ্জুর করে দাও। 2 দিনের মাহফিল গতকাল কথা বলেছিল বড় ভাই অধ্যাপক মাওলানা নুরুল আমিন রংপুরের। আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করে দাও। তার কথাগুলো এলাকার মানুষদেরকে আমল করার তৌফিক দাও। আমি ভাঙ্গা গলায় যতটুকু বলেছি, আল্লাহ তাআলা তোমার রব শব্দের যতটুকু কথা আমি বলেছি, আমাকে সহ যারা বসে আছে আমল করার তৌফিক দাও। কিয়ামতে অন্তত এই আয়াতটা যেন আমাদের পক্ষে সাক্ষী দেয়, সেই ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। কোরআন প্রচার করার জন্য আজ যারা বিভিন্ন মাধ্যম অনুসরণ করেছে, এই সমস্ত মাধ্যমগুলো তুমি দ্বীনের কারণে কবুল করে নাও। আমার কণ্ঠ যারা তাম পৃথিবীতে পৌঁছানোর জন্য দায়িত্ব নিয়েছে, তাজিম সেন্টার রাজশাহী, আল্লাহ তোমার এই দ্বীনের খাদেমদেরকে, খেদমতগুলোকে মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন, আমার কণ্ঠের জন্য দোয়া চাই, তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমার কণ্ঠটা ফিরিয়ে দাও আল্লাহ। আমার আনারুল ভাই সহ এজাজ ভাই কয়েকদিন আগে তার বাবাকে হারিয়েছে, আল্লাহ তুমি তার বাবার কবরের আযাব মাফ করে জান্নাত দিয়ে দাও রব্বুল আলামিন। মাহফিলের বরণ্যের সদস্য যারা 1 বছর পরিশ্রম করে জান্নাতের বাগান সাজালো, আল্লাহ তাআলা এই সদস্যদেরকে তোমার কুদরতের কোলে তুমি তুলে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে, আমাদের এই নাপাক জবানে তোমার ওই পবিত্র কালামটা তুমি দিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ শুনছিলেন হাফেজ হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033, মোবাইল 017120644033। আল্লাহ হাফেজ।